शुरू करबो बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আজকে আমরা সালাতের উপর একটা আলোচনা করব ইনশাআল্লাহ। একটু ডিফারেন্ট টাইপের, মানে সাধারণত যেগুলো বলা হয় সেই ধরনের না, একটু একটু আলাদা। এটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ঠিক আগে আগে যে কতগুলো কথা বলছিলেন তার ভিতরে সালাতের কথা বলছিলেন। তিনি যা বলছিলেন তার অনুবাদ মোটামুটি এরকম যে সালাত সালাত, এবং তার পরবর্তী কথাটা ছিল এবং তোমরা তোমাদের ডান হাত যাদেরকে যাদের উপর তোমাদের ডান হাতের অধিকার আছে তাদের সম্বন্ধে বা তাদের ব্যাপারে সাবধান থাকবা বা তাদের ব্যাপারে কেয়ারফুল থাকবা, ভয় করবা। এই কথাটা মানে বুঝেছেন কৃতদাস যারা তখনকার দিনে তো কৃতদাস ছিল তাদের প্রতি যেন জাস্টিস করা হয়। আপনি জানেন এগুলো নিয়ে অনেক কথা আছে। যাই হোক, তো শেষ কয়েকটা শব্দের ভিতরে সালাত শব্দটা ছিল দুইবার। আসসালাত আসসালাত বলে দুইবার বলছে মৃত্যুর আগে আগে। কেন? এটা এই জন্য যে তিনি চাইছেন যে মৃত্যুর আগের মুহূর্তে চাইছেন যে আমাদেরকে সালাত সম্বন্ধে বা নামাজ সম্বন্ধে, যেটাকে আমরা প্রচলিত অর্থে নামাজ বলি বা আমরা নামাজ বুঝি, সালাতের অর্থ যেটা, সালাতের আপনাকে আগে বলছি যে সালাতের দুটা অর্থ, আবিধানিক একটা এবং পারিভাষিক একটা। আবিধানিক অর্থ হচ্ছে যে কোনো ধরনের দোয়া চাওয়া প্রার্থনা আল্লাহর কাছে আমরা যা করি সবই সালাত। আর বিশেষ অর্থ মানে এটা আবিধানিক বললাম। আর পারিভাষিক অর্থ হচ্ছে যে যখন আমরা যেটা রিচুয়াল নামাজ যেটা আমরা পড়লাম, নামাজটা অবশ্য অ্যারাবিক না, নামাজটা ফার্সি থেকে আসছে। সেটাকে ইংরেজিতে আমরা অনেক সময় প্রেয়ার বলি জিনিসটাকে, সেটা বোঝানো হয় যারা সালাত বলবেন, সালাত যখন বলা হয়। তো এখন এটি থেকে বোঝা যায় যে আল্লাহর চোখে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সালাতের ইম্পর্টেন্স কতটুকু ছিল। এখনো পর্যন্ত এই আজকের এই টপিকে আসবে না, তারপরেও একটা দেশ মুসলমানের দেশ কিনা, ল্যান্ড অফ ইসলাম কিনা বা মুসলিম দেশ কিনা, এটার ক্রাইটেরিয়া এখনো পর্যন্ত সালাতটাই হচ্ছে ক্রাইটেরিয়া। আপনি যখন কোনো একটা দেশে ফ্রিলি আজান শুনবেন এবং ফ্রিলি মানুষ নামাজে যেতে পারতেছে এবং জামাতে যেতে পারতেছে বা মসজিদে নামাজ পড়তেছে, আসতেছে, বেরোচ্ছে, এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য মেইন ক্রাইটেরিয়া যেটার বেসে আমরা দেশটাকে মুসলিম দেশ বলি এবং মুসলিম ল্যান্ড বলি। আজানটা হচ্ছে একটা যেমন সাধারণভাবে একটা ইন্ডেক্স। তো এখানে বলতেছেন যে আর একটা হাদিস আসতেছে পরবর্তী তাবারানির হাদিস। এটা আমরা আগে এখানে আলাপ করছি, হয়তো আমার ঠিক মনে নেই। হ্যাঁ, এখানে আলাপ করছি আগে বোধ হয়, যে আল্লাহর বান্দাকে কিয়ামতের দিন প্রথম যে জিনিসটা সম্বন্ধে জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে সালাত। এটা যদি ঠিক মতো যায়, আমরা আপনাদের কাছে দুনিয়ার তুলনা দিয়ে বলছিলাম যে আমরা যখন যারা ওরালসগুলো ফেস করি, যে সমস্ত চাকরি বা পড়াশোনাতে ওরালস, যেমন ডাক্তারিতে আমরা জানি যে মৌখিক পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট, ভাইভা যেটা বলে তারা, আমাদের প্রফেশনেও খুব, মানে আপনি অন্যান্য সব সাবজেক্টগুলো পাশ করার পরেও আপনি শুধু ওরালসে ফেল করলে সব ফেল, এরকম। তো ওইরকম ইম্পর্টেন্ট জায়গায় যখন আপনি একটা ভাইভা দিতে যান, তখন আপনাকে যখন প্রশ্ন করা হয়, প্রথম একটা দুইটা প্রশ্ন আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা যদি আপনি পারেন এবং এটাতে যদি আপনি, আমরা যারা পরীক্ষার্থী তারা যখন পরীক্ষকের মুখে হাসি দেখি তখন আমরা বুঝি যে বাকিটা বোধহয় থ্রু। আর এটাতে যখন আটকায় গেলেন, আপনি স্ট্যামার করতেছেন, তোতলাইতেছেন বা করতেছেন, তারপর দেখলেন যে লোকটার চেহারা আস্তে আস্তে কঠিন হয়ে গেল, একসময় আপনার বললো আচ্ছা আজকে না আসেন, আপনি আপনার দরকার নেই,
তো আপনাকে ক্রস দিয়ে দিল আর কি, মানে আরেকবার আসেন আর কি ঘুরে। তো কিয়ামতের দিন ব্যাপারটা এই ধরনেরই হবে কিছুটা, যে প্রথমে যদি আপনাকে নামাজ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে এবং এটা যদি ঠিকমতো যায়, ইফ ইট ইজ সাউন্ড দেন দ্য রেস্ট অফ হিজ ডিডস উইল বি সাউন্ড। এটা যদি ঠিকমতো যায়, এটা যদি ভালো থাকে, এটা হিসাবটা যদি ঠিকমতো থাকে, তাহলে বাকিটা ঠিকমতো যাবে। অ্যান্ড ইফ ইট ইজ ব্যাড, কিন্তু এটা যদি অঠিক হয়, যেটা আমি একটু আগে বললাম, দুনিয়াবি ইসে বললাম, দেন দ্য রেস্ট অফ দ্য ডিডস উইল বি ব্যাড, বাকিটুক খারাপ যাবে, তার জন্য খারাপ খবর। এটা হাদিসে আসছে, এটা আমরা আগেও তো আলোচনা করছি। তো বলতেছে যে এই কথাগুলা এমন কোনো দুনিয়ার কোনো জাজ বা কোনো অ্যাডভোকেট বা কোনো বিচারক বা কোনো পরীক্ষকের কথা না। একজন পরীক্ষকের কিন্তু অনেক সময় অ্যাসেসমেন্টটা রং হইতে পারে। সে একটা ছেলে খুবই ভালো জানে, কিন্তু জাস্ট তার কপাল খারাপ যে এমন একটা জিনিস উনি জিজ্ঞেস করছেন, এই জিনিসটা সে দেখে আসে নাই, এরকম হয়, কিন্তু এরকম হইতে পারে। কিন্তু এটা সেরকম ব্যাপার না, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের মুখ থেকে বেরোচ্ছে এই কথা। মানে যারা বলতেছেন আল্লাহ রসুল, আমরা কি জানি, হাদিস মানি ওয়াহি গায়ের মাতলু, হাদিস আল্লাহ রসুল মন গড়াভাবে বলেন না, এটা ওয়াহির মাধ্যমে আসে, তার কাছে নলেজটা তাকে পৌঁছে দেওয়া হয়। তাহলে এমন দুইটা সোর্স থেকে আসতেছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে, যাদের কোনো সংশয় নাই ব্যাপারটা নিয়ে, কোনো ভুল বা কিছু মিস করার নাই। সুতরাং ইনি বলতেছেন যে এটা এমন কোনো লোকের কথা না, ও মাইট বি অ্যাকিউজড অফ নট নোয়িং হোয়াট ইজ গোয়িং অন দিস ওয়ার্ল্ড, মানে এই দুনিয়ায় কি ঘটে যাচ্ছে এটি জানেন না, এমন কোনো মানুষের কথা না, বা এমন কোনো সোর্স থেকে এই কথাটা আসে নাই। বরং সারা মহাবিশ্বের সবচেয়ে ট্রুথফুল স্পিকার যিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, যার শত্রুরাও তাকে মিথ্যাবাদী বলে না, আর যাই বলছে, মানে যেগুলো বলে আজকালকার কাফেররা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডরা তাকে অ্যাটাক করে, এগুলো তার শত্রুরাও কোনোদিন বলেনি। তার শত্রুরাও কিন্তু তার ওই চরিত্র নিয়ে কোনো কথা তুলে নাই, যে এই যে মেয়েদের নিয়ে বহু বিবাহ, লম্পট টম্পট নজবিল্লা, যে সমস্ত কথাগুলা আজকাল কিছু সকল কি হনুরে বাঙালিরা বলে অথবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাফেররা বলে, এগুলো কিন্তু তার শত্রুরা বলে নাই। দেখেন আপনি তার শত্রুদের কথা দেখবেন অনেক কাছে হিস্ট্রিতে, কখনো তার কোনো শত্রু বলে না যে উনি মেয়েদের পিছনে ঘুরছেন, এটা বলে নাই কিন্তু। আর মিথ্যা কথা বলছেন এই কথাটা বলেন। আপনি আবু সুফিয়ানের সাথে এইটার সাথে যে ব্যাপারটা, ওই হেরাক্লিয়াসের দরবারে যখন তারা জিজ্ঞেস করেছে, সে সত্যি কথাগুলোই বলছে, এবং মানে তার চরিত্র নিয়ে কোনো নেই। তো এখানে বলতেছেন যে সবচেয়ে ট্রুথফুল স্পিকারের কথা এটা, এই হাদিসটা। কাজে এটা কোনো কথা না, কনজেকচারের কথা না, বা কোনো অনুমানের কথা না, বা কথার কথা না। তারপরে বলতেছেন যে তাহলে কেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইম্পর্টেন্ট ভাবে বা ইম্পর্টেন্ট মনে করার কারণ কি এটাকে? রিমাইন্ডেড আস অ্যাবাউট দেম বিফোর হিজ ডেথ, স্টেটেড দ্যাট দে উইল বি দ্য ফার্স্ট ম্যাটার জাজড অন দ্য ডে অফ জাজমেন্ট। আমাদেরকে মৃত্যুর আগে আগে শেষ কথা বলে গেলেন। আমরা কি করি? আমরা সম্পত্তির কথা বলে যাই সাধারণত। আমাদের দুনিয়ায় সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা যেটা মনে করি ওইটা বলে যাই, এই জিনিসটা ওরে দিও, ওই জিনিসটা ও পায়, বা এটাই। আল্লাহ রাসূল তার উম্মার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলে গেলেন, এবং এটাও বললেন যে কিয়ামতের দিন এটি প্রথমে জিজ্ঞেস করা হবে। আচ্ছা, এরপরে আসলো যে আপনি এই পৃথিবীতে মানবাধিকার কর্মী, আপনি সকল ইনজাস্টিসের প্রতিবাদ করেন, আপনি যাদেরকে কোর্টে সবচেয়ে মজলুম মানুষগুলোকে রিপ্রেজেন্ট করেন, এবং আপনি প্রেসিডেন্টের কাছে বা দেশের কি বলে প্রধানমন্ত্রীর কাছে সবসময় পিটিশন লেখেন। এটা মানে এগুলোতে আপনাকে অনেক অনেক নামি দামি একটা পজিশন। আমাদের দেশে আছে না হিউম্যান রাইট যারা, বা ট্রান্সপারেন্সি, টিআইবি, এদের মুখ থেকে সুজন, এদের মুখ থেকে একটা কথা বলার সময় তাকে কি বললো, এরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করে, বা যাই হোক একটা করে। কিন্তু আপনার এত সম্মানিত হয়েও আপনার আল্লাহর সাথে আপনার রিলেশন, এটা খুব খেয়াল করে শুনেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক, এটা কিন্তু আমরা কখনো রিয়েলাইজ করি না যে আল্লাহর সাথে আমাদের প্রত্যেকের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট, এবং এই সম্পর্কটা ঠিক না থাকলে আপনার বাকি কোনো কিছু ঠিক থাকবে না। আপনি আর বাকি জায়গায় ওই যে বললাম, আপনি সুজনের, আপনি টিআইবির আমক, আপনি অমক মানবাধিকার, এমনেস্টি ইন্টারন্যাশনালের আইরিন খান, তাতে কিছু আসে যায় না। কারণ আপনার ওই সম্পর্ক যদি ঠিক না থাকে, আপনি কিয়ামতের দিনে আপনি ধ্বংস, বা আপনার কোনো নাই, আপনার কোনো স্ট্যাটাস নাই। বলতেছেন ইফ ইউর রিলেশনশিপ উইথ আল্লাহ ইজ নট সাউন্ড, গুড, কারেক্ট অ্যান্ড প্রপার। সাউন্ড, গুড, কারেক্ট, প্রপার, চারটা বললেন। সাউন্ড মানে কি? ঠিকঠাক আছে। যেটা সাউন্ড মানে ঠিকঠাক আছে, সুন্দর আছে। গুড ভালো, কারেক্ট সঠিক, অ্যান্ড প্রপার, এই সবকটা কথার আলাদা আলাদা মিনিং আছে। অনেক সময় কারেক্ট না। আপনি এখন আল্লাহকে, এই হাসান রাজার গান আছে, সোনা বন্দে আমারে পাগল বানাইলো, এটা কারেক্ট রিলেশন না।
আপনি মনে মনে মন গড়া একটা রিলেশন করে নিয়েছেন আল্লাহর সাথে, এটা আল্লাহর সাথে কারেক্ট রিলেশন না। আল্লাহর সাথে আমাদের কারেক্ট রিলেশন কি? বান্দার রিলেশন। আল্লাহ যখন আবদিহি বা আব্দুহু বলছেন, যখন সবচেয়ে পছন্দ করছেন, এটা একটা অনার। আল্লাহ যখন কাউকে বান্দা বলেন, আমার বান্দা, এটা একটা অনার, এটা সবচেয়ে বড় অনার। তাহলে আল্লাহর সাথে আমাদের রিলেশনশিপের সবচেয়ে বড় লাইন কোনটা? যে আমরা বান্দা, আল্লাহ আমাদের রব, তাই তো? আল্লাহ আমাদের ইলা, আল্লাহ আমাদের প্রভু, আমরা তার বান্দা, আমরা তার দাস, আমরা তার কৃতদাস। এটা হচ্ছে সবচেয়ে প্রপার রিলেশন, সবচেয়ে সম্মানিত রিলেশন হচ্ছে এটা। এর বাইরে সোনা বন্ধে আমার পাগল বানাইলো আর কি আছে না, এই যে আউল বাউলেরা কি সব, হাসন রাজা, আপনার লালন ফকির, কত করম কথা বলেন না, কি শ্যাম্পেরিতের কি মানে আল্লাহর সাথে তার শ্যাম্পেরিতের রিলেশন, নজবিল্লাহ। এই জন্য এতগুলো কথা বলছেন, মানে একটা রিলেশন বলতেছেন, আল্লাহর সাথে রিলেশন বলতে গিয়ে 4টা টার্ম ইউজ করলেন। কেন? মানে আপনার সাউন্ড হইতে হবে, কারেক্ট হইতে হবে, প্রপার হইতে হবে। সবসময় কারেক্ট হলেও আপনি মনে করতেছেন কারেক্ট, কিন্তু প্রপার না, প্রপার জায়গায় নাই সেটা। আচ্ছা, দেন অল অফ দিস ডিডস মে নট বি অফ এনি অ্যাভেল। আপনার বাকি সম্মানগুলোর কোনো মিনিং নাই যদি এই রিলেশনটা ঠিক না থাকে। আমরা কয়জন আছে চিন্তা করি যে আল্লাহর সাথে আদৌ আমাদের একটা রিলেশন আছে, এটা নিয়ে আমরা চিন্তা করি, তাই না? মানে আল্লাহর সাথে একটা রিলেশন, এটা কিন্তু অন্য কথা। এইটা নষ্ট হইলে পৃথিবীর সবকিছু করে আপনি কোনোদিন মুফলিহুন, যেটা বা যারা মানে কি বলে, যারা সফল কাম, সেই গোত্রভুক্ত হইতে পারবেন না। পৃথিবীর কিছু দিয়ে পারবেন না, কিছু দিয়ে পারবেন না। বারাক ওবামা আপনার, বা আপনি নিউক্লিয়ার সায়েন্টিস্ট এপিজে আব্দুল কালাম আজাদ, ওনার নাম কিন্তু আবুল কালাম না, আব্দুল কালাম আজাদ, ওই যে ইন্ডিয়ার প্রেসিডেন্ট। আপনি নিউক্লিয়ার সায়েন্টিস্ট, আপনি বানাইছেন, কি বলে, ওই মিসাইল বানাইছেন, কিন্তু আপনি সাকসেসফুল না কেন? আল্লাহর সাথে আপনার সম্পর্ক ঠিক নাই। আপনি পৈতা পড়েন, আপনি গীতা পাঠ করেন, আর আপনি যেটা আবিষ্কার করছেন এটা ব্যবহার হলে কার বুকে ব্যবহার হবে? কোনোদিন মুসলমানের বুকেই ব্যবহার হবে, নিশ্চিত। মানে ইন্ডিয়ার একটা নিউক্লিয়ার আর্সেনাল প্রথম ব্যবহার হলে কার বুকে ব্যবহৃত হবে? মুসলমানের বুকে হবে, মোরলেস, এটা শিওর। সো আপনার এই স্ট্যাটাসের কোনো মিনিং নাই, কারণ আপনার আল্লাহর সাথে রিলেশনটা ঠিক নাই। আল্লাহর সাথে রিলেশন ঠিক থাকলে আপনি গীতা পড়তেন না, আপনি ওই পৈতা পড়তেন না, আপনি মুসলমানের বিরুদ্ধে নিউক্লিয়ার আর্সেনাল বানাতে হতে আপনি একটা মেকানিজম হইতেন না। অল বিয়র দেশাত্মবোধ যাই বলেন, আপনি সবকিছু মিনিংলেস। আপনার দেশাত্মবোধ মিনিংলেস, আপনার নোবেল প্রাইজ মিনিংলেস, আপনার সবকিছু মিনিংলেস যদি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ঠিক না থাকে। আর সেই সম্পর্ক ঠিক করার, ইমপ্রুভ করার, লাইনে নিয়ে আসার একটা মিনস হচ্ছে সালাত। কারণ সালাতে আপনি সবচেয়ে কাছে তার থাকেন। আমরা বলি না সেজদায় আপনি প্লাগড ইন থাকেন। একটা ডিভাইস যখন প্লাগড ইন করা হয়, কিছু একটা ডিভাইস কি, এই ডিভাইসটা যখন লাগানো আছে, আমার এখানে আছে, তার মানে এটা কাজ করতেছে, এই যে কাজটা করার কথা। তো আপনি যখন আল্লাহর সাথে সেজদায় যখন আপনি থাকেন, আপনি প্লাগড ইন থাকেন, আল্লাহর সাথে সবচেয়ে কাছে থাকেন, এবং এইভাবে আপনি আপনার রিলেশনকে ইমপ্রুভ করেন। এবং প্রপারভাবে, প্রপার সালাতের মাধ্যমে, আল্লাহর নির্দেশিত উপায়ে, আল্লাহর পছন্দনীয় উপায়ে, এটা এখানে আবার প্রপার আছে, সালাতে প্রপার আছে, সেটা আমরা আসবো এখন। It is therefore very important that we all realize exactly the place and importance of prayer in our lives and religion. আমাদের জীবনে এবং আমাদের ধর্মে নামাজের বা সালাতের অবস্থান এবং গুরুত্ব, দুইটা কথা বললেন আবার। একটা বললেন অবস্থান, আর একটা গুরুত্ব। অবস্থান মানে কি? ইমানের পরেই আসতেছে, এটা গুরুত্ব আসতেছে। অবস্থান এবং গুরুত্ব আসতেছে কেন? আপনি এখন ইমান আনছেন, ধরেন সন্ধ্যা 7টায় ইমান আনছেন, আপনি শাহাদা পড়ছেন, রাত্রে 8:30টার নামাজ আপনার উপর ফরজ, তাই না? এই এত ইম্পর্টেন্ট এই জিনিসটা। আপনার জাকাতের হিসাবে 1 বছর পরে আসবে, হজের হিসাব জীবনেও না আসতে পারে, জাকাতের হিসাবও জীবনে না আসতে পারে, রোজা রমাদান মাস পর্যন্ত ওয়েট করতে হবে। কিন্তু সন্ধ্যা 7টায় মুসলমান হয়েছেন, শাহাদা পড়ে, রাত্রে 8:30টার এশার নামাজ আপনার জন্য ফরজ। এত ইম্পর্টেন্ট এই জিনিসটা। যাই হোক, ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস, এরপর বলতেছেন আমরা যা করব, যে আমাদের নামাজকে মানে নামাজ নিয়ে করতে গিয়ে বা নামাজ নিয়ে চিন্তা করতে গিয়ে আমরা কি করব? প্রথম যে জিনিসটা এই করবো সেটা হচ্ছে যে আল্লাহ, মনে রাখবো আমরা যে আল্লাহ আমাদের কোনো আমল, কোনো ইবাদত কবুল করেন না 2টা শর্ত পরিপূর্ণ না হইলে বা 2টা শর্ত পূর্ণ না হইলে। ইমান তো আইনে ফেললাম, আমি তো বললাম যে 7টার সময় আমি মুসলমান হয়েছি, এখন আমি সালাতেই করতে হইব, কিন্তু তখন আমার 2টা শর্তের কথা মনে রাখতে হবে। এই 2টা শর্ত ছাড়া কোনো ইবাদত বা কোনো আমল কবুল হয় না। আপনি সবাই জানেন হয়তো, সেটা আমরা আগেও বলছি এখানে। প্রথমটা কি হচ্ছে? প্রথমটা ইবাদত কবুল, আমল কবুলের প্রথম শর্ত কি? ইমানের পরে। ইমান তো আছে, আপনার ধরে নিলাম, ইখলাস।
ইখলাস, শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য, আর কিছুর জন্য না। আর সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে যে এটা এমন একটা ভাবে করা হয়েছে যেটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখাই দিয়ে গেছেন, যেভাবে বলে দিয়ে গেছেন, সেভাবে করতে হবে। এই জন্য আমরা কিন্তু এই কথাগুলো বারবার বলি। আপনি কোথায় হাত রাখলেন, কিভাবে রাফিয়াত দেন করলেন কি করলেন না, এইগুলো আসলে কিন্তু অত বড় একটা জিনিস হইতো না যদি এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা না হইতো, আর যদি এগুলো ইবাদত কবুলের শর্ত না হইতো। তাহলে আপনি বলতে পারতেন আচ্ছা ঠিক আছে, যে যেমন করতেছে ঠিকই আছে, ঠিকই আছে, যে যেমন করতেছে মানে আপনি রাফিদান না করলে আপনার নামাজ হবে, কেউ বলবেন আপনার নামাজ সালাত হবে না, কারণ এটা হচ্ছে সুন্নাহ, ইসের সালাতের সুন্নাহ। কিন্তু আপনার যে কোনো ব্যাপারে, শুধু এইটার ব্যাপারে না, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, চোখটা কোথায় রাখতেন সালাতের সময়, আঙ্গুলটার দিকে চোখ রাখতেন তাশাহুদের সময়, এই সমস্ত জিনিসগুলো থেকে প্রত্যেকটা জিনিস আপনি অলওয়েজ চেষ্টা করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সেটা জানতে এবং তার মতো করে করতে, তবেই আপনার এটা অ্যাকসেপ্টেড হবে বা এই শর্তটা কবুল করবে। তো বলতেছেন যে আসলো, অ্যান্ড টু দ্য স্কলার্স হু আর ফ্যামিলিয়ার উইথ হিজ সুন্নাহ টু মেক শিওর দ্যাট উই আর প্রেয়িং ইন প্রপার ম্যানার। যারা স্কলার, যারা সুন্নাহ সম্বন্ধে জানেন, তারা যেন শিওর হন যে আমরা প্রপার ম্যানারে করতেছি। আজকে আমরা দেখেন একটা কথা অনেক সময় বলি যে এটা তো নামাজের অত ইম্পর্টেন্ট জিনিস না, এটা তো আসলে মুস্তাহাব, এটা তো না করলেও চলে। কথাগুলো হয়তো ঠিক আংশিক বা অনেকাংশই ঠিক, কিন্তু দেখেন আল্লাহ রসুল সাহাবীরা কিন্তু এইভাবে আমরা যেভাবে ফরজ ওয়াজিব মুস্তাহাব বলে ডিভিশন করছি নামাজের ভিতর, এগুলো কিন্তু ওনাদের ছিল না। যেই জন্য আজকে আমি ডক্টর সাইফুল্লাহ আসলামের সাথে আপনারা আলাপ করেন, উনি একদিন বলতেছিলেন যে ডক্টর মঞ্জুরুল্লাহি ওনাকে সালাতের উপরে একটা বই উনি কম্পাইল করতেছেন, ওটা দেখতে দিছিলেন এডিট করার জন্য। তো উনি 3-4 রাত্রে ওটা নিয়ে কিছুই করতে পারেননি। কেন? উনি যখন চিন্তা করতে বসছেন তখন ওনার মনে আসছে যে আল্লাহ রাসূলের সাহাবীরা তো কোনো ভাগ করেন নাই, ফরজ ওয়াজিব, সালাতের ফরজ ওয়াজিব মুস্তাহাব বা মুবাহ এই ধরনের কোনো ভাগ করেন নাই। রাসূলকে যা করতে দেখছেন ঠিক তাই করছেন। সুতরাং এই ক্যাটাগরাইজেশন বা এই ভাগগুলো পরে আসছে। পরে যখন আমরা চিন্তা করছি আচ্ছা এটা কি রাসূল সবসময় করছেন নাকি মাঝে মাঝে বাদ দিয়েছেন, ও আচ্ছা এটা মাঝে মাঝে বাদ দিয়েছেন, তাইলে বোধহয় এটা সুন্নাহ, এইভাবে আসছে দলিলগুলা। কিন্তু ওনাদের জন্য কি ছিল, যা দেখছেন সেটা করছেন, তাই না? এই জন্য আল্লাহ রাসূল এই জন্য ওনাদের কি বলছে যে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে সালাত আদায় করো, মানে আমাকে যা দেখলে তাই করো। এখানে ভিতরে আর বেশি কিছু ওনারা গবেষণা করতে যান না, এটা সুন্নাহ, ওইটা ওয়াজিব, এটা ফরজ, এটা করতে যান না। কিন্তু আমরা যেহেতু 1400 বছর পরে আসছি বা 1450 বছর পরে আসছি, আমাদের অনেক কিছু আমরা জানি না, অনেক কিছু আমরা দেখি নাই, আমরা একটা অন্য ল্যান্ডে বড় হয়েছি, অন্যভাবে নামাজ পড়তে শিখছি বা সালাত আদায় করতে শিখছি। এই জন্য আমাদের জন্য জানার দরকার হয়েছে যে কোনটা মাস কোনটা মাস না বা এই না। এমনিতে ধরেন আপনি যদি আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা করেন আর হাতটা যদি ছেড়েও দেন আপনার ফরজিয়াত আদায় হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাহ মোতাবেক হইল না। আপনি জানেন তো মালিকি মাযহাবের একটা অংশ এইভাবে নামাজ পড়ে বাঁধে না, মানে টোটালি বাঁধে না। কিছু আলজেরিয়ানকে দেখবেন, কিছু মরক্কোর মানুষকে দেখবেন, কিছু টিউনিশিয়ান এবং কিছু ইজিপশিয়ান মানুষকে দেখবেন জাস্ট এইভাবে রেখে দেয় হাতটা, হাত বাঁধেও না, তার নামাজ হয়ে যাচ্ছে, ফরজিয়াত হয়ে যাচ্ছে, কিন্তু সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে হলো না। আমরা সবসময় চেষ্টা করব যতটুকু পারি জ্ঞান অর্জন করতে যে কি করতেন তিনি এবং তার মতো করে করতেন। Many of us simply learned the prayers from our parents or through other means. আমরা আমাদের হুজুর, আমাকে শিখাইছে আমার হুজুরে, এই নীলক্ষেতের এক মসজিদের ইমাম ছিলেন উনি, ছোটবেলায় উনি আমাদেরকে পড়াতেন, উনি আমাদের শিখেছেন। আমি নিশ্চিত যে উনি আরবিক জানতেন না, মানে এখন আমার জ্ঞান থেকে আমি নিশ্চিত যে আরবি ল্যাঙ্গুয়েজটা উনি জানতেন না। উনি ফার্সি আর উর্দু দিয়া, আমাদের দেশে তো ফার্সি আর উর্দু দিয়ে আগে করতো, দিন শিখতো। সুতরাং উনি যেভাবে শিখাইছেন আমি সেটাকে নিচ্ছি, তখনকার জন্য ঠিক আছে, কিন্তু এখন আমার জানতে চেষ্টা করা উচিত যে উনারটা না, রসুলেরটা জানা উচিত, অমুক হুজুরেরটা না, রসুলেরটা জানা উচিত। এখন এটাই বলতেছেন যে আমাদের বাবা মারা আমাদের করছেন থ্রু আদার মিনস উইদাউট বিং সার্টেন দ্যাট উই আর প্রেয়িং ইন দ্য কারেক্ট ম্যানার। আমরা কোনোদিন নিশ্চিত করি নাই, আমি নিজে কোনোদিন নিশ্চিত করি নাই। আমি হজ করছি 38 বছর বয়সে, নামাজ শিখছি 48 বছর বয়স, 10 বছর পরে হজ করার 10 বছর পরে নামাজ শিখছি। কোন নামাজ শিখছি? রাসূলুল্লাহর নামাজ কোনটা সেটা শিখছি। এর আগে শিখছি চালু নামাজ শিখছি, চালু নামাজ, একটা ল্যান্ডে একটা চালু নামাজ আছে না, ওই যে বললাম মালিকি ওই আলজেরিয়ানরা এইভাবে নামাজ পড়ে, তার ওইটা একটা ল্যান্ডের চালু নামাজ। আমাদের এরকম ল্যান্ডের কিছু চালু নামাজ আছে না, আমাদের ল্যান্ডেও তো আছে কিছু চালু নামাজ, আমরা চালু নামাজ শিখছি। কিন্তু রাসূলের নামাজটা সার্টেনটি সহকারে শিখতে পারি নাই, আমাদের সেই তৌফিক হয় নাই, আমরা ল্যাঙ্গুয়েজ জানতাম না, আমরা আলেম পাই নাই, হোয়াটএভার, যাই হোক। এখন আমরা চিন্তা করব যে প্রত্যেকটা জিনিস আমি জেনে নিব কিভাবে, আমার বেনিফিটের জন্য। আপনি ফলো করলেন কিনা আমার কিছু আসে যায় না, আমার অন্যর উপর ইম্পোজ করার দরকার নেই। এই মসজিদে কজন কি করলো এটা ডাজন্ট ম্যাটার, এরকম খুব লেস ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি কি করলাম। কারণ একজন ইমামের যদি ভুল হয়
সেটার জন্য মানে মুক্তাদি যে তার নামাজে কোনো সমস্যা হয় না, সে অজু ছাড়া নামাজ পড়লো, সে গুনাহগার, সে জাহান্নামী হবে হয়তো। আপনার নামাজ কিন্তু হয়ে গেছে, একজন একজন ইভেন ফাসিকের পেছনে আপনার নামাজ হয়ে যায়। সুতরাং আমি আমারটার জন্য, আমার স্বার্থের জন্য করব, এটা এই দল বাড়ানোর জন্য, লোকে কি বললো, আমাদের জামাত খুবই স্ট্রং, এনে কোনো দরকার নেই। নিজেরটার জন্য করবো, আমার জন্য। কুয়ানফুসাকুম আহলিকুম নারা, নিজেরে আমি আগুন থেকে বাঁচাইতে চাই এবং নিজের আমলগুলো কবুল হোক সেটার জন্য চাই। তারপরে বলতেছেন এটা কোনো it's not something simply mechanical. The book of fiqh says raise your hand. এটা কোনো মেকানিক্যাল জিনিস না যে কতগুলা ফর্মুলা আছে, তোমার ফিকের বই বললো যে হাত তুলো, তা হাত তুললাম, তা না। আমি কি চাইতেছি, আমার ইবাদতটাকে সুন্দর করতে চাচ্ছি এবং আমার ইবাদতটাকে পারফেক্ট করতে চাচ্ছি এবং যাতে অ্যাকসেপ্টেড হয় সেটা চাচ্ছি। আমি কোনো মেকানিক্যাল ফর্মুলা ফলো করতেছি। তো এটা বলতেছেন মেকানিক্যাল বুক অফ ফিক, এটা রেজ ইউর হ্যান্ড এট দ্য টাইম অফ সো ইউ ডু নট ডু ইট অ্যান্ড সো অন, এরকম না ব্যাপারটা। ইন দিস আমরা চাচ্ছি কি, আমরা কি চাবো, when you know that you are praying in the same manner, আল্লাহ রসুলকে আপনি তখন কি ভিজুয়ালাইজ করবেন, যে আপনি মক্কা মদিনায় যারা গেছেন হজে, আপনার মনে হয় না যে এই জায়গাটায় আল্লাহ রসুল সেজদা করছেন, এই জায়গাটা আল্লাহ রসুল তওয়াফ করছেন। যদিও আজকে এই 5 স্টার হিউস্টন মার্কা হজের শহর দেখা এগুলো মনে করার কোনো উপায় নাই। মানে অনেকে বলছেন না যে অনেক স্কলার আফসোস করেন কিন্তু যে এই যে মার্বেল পাথর আর এই যে এয়ার কন্ডিশনের ছড়াছড়ি আর এই যে টাকা পয়সার ছড়াছড়ি হয়ে ওই জিনিসগুলো তো আমরা হারাই ফেলছি। যে এখান থেকে হাইটা এখানে গেছেন, এখানে এইভাবে ঘুরছেন, এখানে উটের পিঠে চড়ছেন, এখানে টাচ করছেন, এই যে স্মৃতিগুলো আছে এগুলো মনে আসে না আপনার? তো নামাজে দাঁড়ালে যখন আপনি প্রথমেই আপনার কনসেন্ট্রেশনটা বা আপনার মনটা গলে যাবে, যখন আপনি চিন্তা করবেন যে দিস ইজ দ্য ওয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইতেন, এইভাবে উনি হাতটা নিয়ে এখানে যা আর কি যেটাই হোক সেটা, তখন আপনার ভিতরে আলাদা একটা ফিলিং আসবে। আপনার ওই ভিডিওটা আপনারা দেখেন নাই, আরশাদুল্লাহ জুয়েল আছেন এখানে, কোথায়, এখানে দেখেন নাই না এই মসজিদে দেখেছেন? দেখেন নাই না? আচ্ছা, ওটা একটা ডাবিং করার কথা ছিল, আমরা বাংলা করার কথা। ইনশাল্লাহ আমরা দেখি একটা সুযোগ নিব আমরা একদিন ওইটা দেখার জন্য, বাংলা করে দিব। একটা ভিডিও আছে 1 ঘন্টাখানেকের বা একটু বেশি, ঘন্টাখানেক একটু বেশি, প্রে ওই হাদিসটা দিয়ে আর কি, যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো বা সালাত আদায় করতে দেখো সেইভাবে সালাত আদায় করো। একদম শুরু হয়েছে আপনার মিরাজ দিয়ে, তারপরে নামাজ ফরজুয়া দিয়ে, তারপরে ওযু দিয়ে, প্রত্যেকটা জিনিস শুধু হাদিস করেন, তার বাইরে কিছু নাই, এবং শেষ হয়েছে সেইভাবে। তো এটা দেখলে আপনারা দেখতেন যে কিভাবে উনি নামাজ পড়তেন বা কি করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আপনার কি হবে, আপনার মনে একটা বোধ আসবে, ইন ইউর হার্ট এন্ড মাইন্ড ইউ উইল ফিল অ্যান্ড নো দ্যাট ইউ আর ওয়ার্শিপিং আল্লাহ ইন দ্য ম্যানার দ্যাট আল্লাহ ইজ প্লিজড অ্যান্ড দ্যাট হি হ্যাজ প্রেসক্রাইব। দুইটা কথা বললেন, একটা হচ্ছে যে আল্লাহ সন্তুষ্ট আর আল্লাহ যেটা প্রেসক্রাইব করছেন। দুইটা কথা কেন বললেন? সন্তুষ্ট এই জন্য যে আল্লাহ সবচেয়ে সন্তুষ্ট কার উপর? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে আপনি সবচেয়ে সন্তুষ্ট যে মানুষটার উপর তার ম্যানারে নামাজ পড়তেছেন, ঠিক না? আর এইটাই উনি প্রেসক্রাইব করছেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শিখাইছে কে? জিবরাইল আলাইহিস সালাম। প্রত্যেকটা স্টেপ শিখাই দিয়েছেন না জিবরাইল আলাইহিস সালাম, ওয়াক্তটা পর্যন্ত শিখাই দিয়েছে। এটা আউয়াল ওয়াক্ত আর এটা শেষ ওয়াক্ত, এর মাঝখানে ভ্যালিড ওয়াক্ত, এগুলো প্রত্যেকটা স্টেপ শিখাইছেন না। 23 বছর কি হয়েছে তাহলে? 23 বছর তো এই ব্যাপারগুলো হয়েছে। নবুয়তের দরকার কি? নবুয়তের দরকার এইটাই যে প্রত্যেকটা জিনিস উনি শিখছেন, উনি আপনাকে শিখাই দিয়ে গেছেন। তো আপনি তখন জানবেন, যখনই আপনি জানলেন যে নিশ্চিত আপনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাতটা বাঁধতেন, কাঁধের কাছে এইভাবে হাতটা তুলতেন, কানে না, এরকম না, কাঁধের বরাবর এইভাবে হাতটা তুলতেন, তখন আপনার মনে একটা অটোমেটিক্যালি একটা বেশি ভক্তি আসবে, একটা সফটনেস আসবে যে আমি ঠিক আল্লাহ যেভাবে চাইছেন, তার রাসূল যেভাবে সবচেয়ে প্রিয় বান্দা যেভাবে করছেন, আমি এই জিনিসই করতেছি। যেভাবে জায়গাগুলোতে হয় আপনি যখন জায়গাগুলোতে যান, এইখানে ওনার হুজরা ছিল, এইখানে উনি আসতেন, এই জান্নাতুল বাকি বলে যে একটা জায়গা বলে না, ওই যে নামাজ মসজিদের ভিতরে একটা জায়গাকে বলে না, জান্নাতের টুকরা বলে না একটা জায়গায়, ওই না, ওই ইসের কথা না, কবরস্থানের কথা আমি বলতেছি না, রওজা বলে যেটাকে। রওজা কথাটা আমরা ইউজ, হ্যাঁ, মেম্বারের ইসের ভিতরে রওজা কথাটা আমি ইউজ করতে চাই না, এটা অন্য কারণ আছে। যাই হোক, অন্যরকম একটা ফিলিং চলে আসে বাংলাদেশে, এই জন্য আমি ইউজ করলাম না কথাটা। যাই হোক, মানে ওই যে জান্নাতের টুকরা বলছেন যেটা, আচ্ছা রওজা ইউজ করতে পারেন, নিষেধ না, সেটা বলতেছে না। আমাদের দেশে 8টা মিনিং আসে, যেহেতু তার কবরটাও পাচ্ছে, বুঝছেন না, ওইটার সাথে রিলেটেড হয়ে যায় সাথে সাথে। যাই হোক, ওনার বাসার থেকে নিয়ে মেম্বার পর্যন্ত এই জায়গার ভিতরে অন্য রঙের কার্পেট দেওয়া আছে, খুব বেশি ইয়ে হয় ওখানে, দেখেন মানে খুব বেশি ভিড় হয় বাহির হয়, এটারও কোনো মিনিং নেই আসলে। মানে আপনার যদি অন্য জিনিস ঠিক না হয়, এখানে একটা সেজদা দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন না, বুঝছেন। এইটার জন্য ভিড় করা, কষ্ট দেওয়া, লাইন ধরা, ঠেলাঠেলি করা, এটারও কোনো দরকার নেই। কিন্তু যাই হোক, যেটা বলতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ওই সমস্ত জায়গাগুলো যখন যান, তখন আপনার কি হয়, মনটা সফট হয়।
আপনার মনে হয় যে এখানে এই করছেন, এখানে দাঁড়াইছেন, এখানে এই কথা বলছেন। একইভাবে আপনি যখন তার মতো করে নামাজে দাঁড়াবেন, আপনার মনটা কি হবে? সফট হবে। এতে এই কথাটা বলতেছেন। তারপরে কি বলতেছেন যে যখন আপনি শিওর হন যে আপনার নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হচ্ছে, তখন আপনার মনটা একটা এক্সট্রা কামনেস আসে বা হয়। দ্বিতীয় কথা বলতেছেন, দ্বিতীয় কথাটা বলছেন কি যে নামাজের ভিতরে আপনি যখন দাঁড়াবেন, আপনাকে আল্লাহ কোরআনে বলতেছেন সাকসেসফুল কাদের বলতেছেন? সূরা মুমিনুনের 1 নম্বর 2 নম্বর আয়াত সবাই জানেন হয়তো। আল্লাহ সাকসেসফুল মানে সফল কাম কাদের বলতেছেন? বিশ্বাসীদের বলতেছেন, মুমিনদের বলতেছেন। এই কথা আমি আগে একদিন বলছি যে মুসলিমদের কথা বলে কিন্তু আল্লাহ জান্নাতের দেন নাই, মুমিন বলছেন। যখনই প্রেজ করছেন, যখনই সম্মানিত করছেন, তখন মুমিন কথাটা বলছেন। তো বলতেছেন যে মুমিন যারা, তারা হচ্ছেন সাকসেসফুল। তারপরে বলতেছেন কি যারা তাদের সালাতের ভিতরে খাশিউন মানে যারা খাসিয়া বা যেটাকে বলে মানে হাম্বলনেস থাকে, যারা সফট থাকে, যারা ভয়ে থাকে। এক ধরনের ভয়, সমীহ আলা ভয়। যেমন ধরেন এটাকে উদাহরণ দেন, যদি উদাহরণটা কোনো মতেই মানে না, ওইটার সাথে তুলনীয় না। যে ধরেন আমরা একটা ফর এক্সাম্পল আজকে যদি সারা মুসলিম ওয়ার্ল্ডের একজন খলিফা থাকতেন, আজকে যদি উনি এইখানে আসতেন, তার সামনে আমরা একটা সমীহ বোধ করতাম না? এটা একটা মানুষ, উনি জাস্ট মানুষ, কিন্তু একজন বিশেষ মানুষ, এই জন্য একটা সমীহ থাকতেই পারে আমাদের ভিতরে। সেইটার থেকে বলতেছেন মানে খাসিয়া বা বলতে সেই জিনিসটা বোঝায় যে আল্লাহর সামনে আমরা আছি, এই হিসাবে আমাদের ভিতরে একটা এফেক্ট হওয়া উচিত না? সেই এফেক্টটাতে আল্লাহ প্রশংসা করতেছেন। কি বলতেছেন? মুমিনদের এই কথা বলতে গিয়ে যারা সাকসেসফুল বলতেছেন, মুমিন বইলা বলতেছেন তাদের চরিত্র কি বলতেছেন? যারা সালাতে যাদের খুশু থাকে বা যারা থাকে যাদের ভিতরে। তাহলে এইটা একটা জিনিস আমরা খেয়াল করবো যে আমাদের যেন সালাতের ভিতরে আমাদের যেন খুশু থাকে। আমরা এইদিকে তাকাইতেছি, ওইদিকে তাকাইতেছি, দেখবেন এগুলো কিন্তু সব ডিসকারেজ, আপনি জানেন তো। চুলকাইতেছেন 2 বার, আবার অনেকে দেখলেন আর চুলকাতে লুঙ্গি উঠে গেছে অনেকটুকু, আপনি সামনের থেকে মাথাটা নিচু আছে আপনার, কিন্তু আপনি বুঝতেছেন অলমোস্ট হাঁটু পর্যন্ত উঠে গেছে, তাই না? এগুলো কিন্তু কোনো ভালো মুমিনেরই না। বরং ওই ডেসক্রিপশন আছে যে অনেকে পিলারের মতো মনে করতো, বাচ্চা ছেলেরা মনে করতো এটা বোধহয় মসজিদের একটা পিলার। এই গল্প, এটা বেশি গল্প হয়। একজন ইমাম সম্বন্ধে আছে, আমি গল্পের অথেন্টিসিটি জানি না, এই জন্য বললাম না, মানে সূত্রটা সই কিনা আমি জানি না। যে এমনভাবে যে পিলার আর কি, পিলার মানে এর কোনো নড়চড় নাই, দাঁড়ায় আছে এবং যেভাবে যেখানে তাকানোর কথা সেইখানে তাকানোর একটা জায়গা আছে না? আকাশের দিকে তাকাবেন না, ডাইনে তাকাবেন না, বায়ে তাকাবেন না, বুঝছেন না? হরিজন্টাল একটা জায়গায় তাকাবেন, তাই না? সবকিছুর একটা আছে, আদব আছে, সেই মতো করে দাঁড়াবেন আপনি। ওই কথাটাই বলা হচ্ছে যে আপনি প্রপারলি যদি এগুলো করেন। কিন্তু এইটাও আপনার এমনি আসবে না, সবসময় এমনি আসে না। আমরা কি করি? আমাদের মানে যেমন ধরেন আমাদের অনেককেই দেখবেন অজুটা খুব তাড়াহুড়ো করে করতেছে, আজান একামত শুরু হয়ে গেছে না, এইগুলোর স্টেপ বাই স্টেপ। এটা প্রশান্তির জিনিস। আপনি মিসওয়াক করলেন, আপনি ঘড়ি খুললেন, প্রিপারেশন আছেন, আপনি মানে কাজটা ছাড়ার থেকে শুরু হল প্রিপারেশন। আপনি মিসওয়াক করলেন, আপনি ঘড়িটা খুললেন, আপনি কলটা ছাড়লেন, টেস্ট করলেন, পানিটা নাকে নিলেন, স্মেল টেস্ট, স্টেপ বাই স্টেপ আছে না? এগুলো কিন্তু কোনোটাই হয় না যখন আপনি করলেন মানে এরকম করে বাস দাঁড়ায় গেলেন একটা। তো এটা বুঝতে হবে যে এই সব হইলে তবে কিন্তু জায়গাগুলো প্রপার জায়গায় আসবে জিনিসগুলো। আর আপনি যদি দুনিয়ার সমস্ত আপনার বসে আপনার একটা ফায়ারিং দিছে, ওইটা মাথায় নিয়ে মানে অজু করছেন, অজু করতে করতে তার 14 গোষ্ঠী অজুর মানে বুঝছেন না, অজুর স্টেপগুলো আপনি এনজয় করেন নাই। অজু তো একটা ইবাদত, আসলে একটা ফরশিপ না? স্টেপগুলো এনজয় করেন নাই, আপনার পরিষ্কার হচ্ছে কিনা, প্রত্যেকটা লোমকূপে ঢুকলো কিনা, মাথাটা করে আসলো কিনা। আপনি জানেন তো যে আমরা কানে যে এসব করি বা যাই করি, এই সব কিছুতে নার্ভগুলা কুল হয়, ঠান্ডা হয়। তারপরে যখন এসে নামাজে দাঁড়াবেন, সেটা আরেক ধরনের নামাজ হবে। আর এই বসকে গালি দিয়ে দিতে অজু করলেন, মনের ভিতরে রয়েছে আপনার রাগ, বুঝছেন, দেখে নিব তারে, তারপরে এসে কোনো মতো দাঁড়ালেন, কোথায় আর খাসিয়া মানে কোথার থেকে খুশু থেকে আসবে। তো খুশুর একটা কথা বলছেন, কি করবেন সেই হাদিস, এটা হচ্ছে কিসের হাদিস বলে দিচ্ছি আমি, দায়লামের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রিমেম্বার ডেথ ইন ইউর প্রেয়ার্স। সালাতে দাঁড়ায় মৃত্যুর কথা স্মরণ করুন। মৃত্যুর কথা স্মরণ করলে কিন্তু মুমিন যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, তার বুকটা কিন্তু একটু হলে কেঁপে উঠবে, একটু হলে তার মনে হবে যে। তারপরে কি বলতেছেন? শুধু তাই না, ইফ এ পারসন রিমেম্বার্স ডেথ ইন প্রেয়ার, he will be like a tree planted by the river of water, flowing by its streams. Its leaves will not wither, and its fruit will not wither. Wherever it goes, it will prosper. This is the hadith. This is the hadith.
হি ট্রাইজ হিজ বেস্ট টু পারফেক্ট হিজ প্রেয়ার। যদি সে কথা মনে করে, সে হাদিসের অংশ এটা, যদি সে সালাতের কথা মনে করে তাহলে সে চেষ্টা করবে, সে মৃত্যুর কথা মনে করে তাহলে সে চেষ্টা করবে সবচেয়ে ভালো করে সালাতটা আদায় করতে। অ্যান্ড হি প্রেজ দ্য প্রেয়ার অফ এ পার্সন হু বিলিভস হি উইল নট প্রে এনি আদার প্রেয়ার আফটার ইট। এবং তখন সে কি করবে, যেহেতু মুমিনের মৃত্যুর ব্যাপারটা এরকমই যে সে আরেকটা সালাত পাবে কিনা এটার কোনো ঠিক নাই, সুতরাং তখন তার ভিতরে ওই এফেক্টটা আসবে যে আরেকটা সালাত আমি নাও পাইতে পারি, আরেকবার আল্লাহর সাথে আমার এই প্লাগিনটা নাও হইতে পারে, আরেকবার আল্লাহকে আমি এইভাবে মিনতি করার সুযোগ নাও পাইতে পারি, মিনতি করার সুযোগ নাও পাইতে পারি। এইভাবে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার ভিতরটা নরম হবে এবং আপনি সফট হবেন, আপনি খুশি, যেটা আমরা বলতেছি, যেটা থাকার কথা সেটা থাকবে আপনার। তারপরে বলতেছেন যে এই সময় আবার আরো কাজে লাগবে যদি আপনার মনে হয় যে মৃত্যুর পরে আপনাকে প্রথম কিয়ামতের দিন যেদিন আপনার রেজড হবেন, প্রথম কি সালাত নিয়ে জিজ্ঞেস করা হবে, প্রথম হিসাবটা হবে সালাতে। তখন দেখবেন আপনার সবকিছু একটু অন্যভাবে হবে, অন্যদিন যেভাবে পড়েন তার চেয়ে অন্যভাবে। আমি আপনাদের বলতেছি নামাজের দৌড়াবেন না, নামাজের দৌড়ায় আসবেন না, নিষেধ কিন্তু এটা, জানেন তো। অনেক মানুষকে দেখবেন যে জামাত ধরার জন্য দৌড়েছেন না, যে পেসে আপনি আসেন সেই পেসে আসবেন। কেন? যাতে আপনার মনটা কাম থাকে, যাতে আপনি উত্তেজিত না হন, যাতে আপনার খুশু থাকে, যাতে আপনার কনসেন্ট্রেশন থাকে। এই জন্য কাজগুলার জন্য লাস্ট মোমেন্টের জন্য কাজগুলো রেখে দিবেন না, বা লাস্ট মোমেন্টে নামাজ পড়ার জন্য রেখে দিবেন না। আগের থেকে স্কোয়ার আপ করতে শুরু করবেন, আর আগের থেকে যখন স্কোয়ার আপ করতে শুরু করবেন ওটা কিন্তু অ্যাক্ট অফ ওয়ার্শিপের ভিতরে কাউন্ট হবে, বিকজ আপনি প্রিপারেশন নিচ্ছেন, নিয়ত করে ফেলছেন না অলরেডি, নামাজ অলরেডি নিয়ত করে ফেলছেন অজু করবেন, তাহলে আপনার অ্যাক্ট অফ ওয়ার্শিপের শুরু হয়ে গেছে। আপনি এক একটা করে পাড়া দিচ্ছেন মসজিদের দিকে, আপনার কিন্তু কাউন্টিং শুরু হয়ে গেছে। এবং তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে কোনোদিন এটা অ্যাচিভ করা সম্ভব না। এই জন্য নামাজের সময়গুলো ওয়েল ডিফাইন করে নেবেন, এবং ইনশাল্লাহ যারা চাকরি করবেন বা চাকরি খুঁজবেন তারা এমন চাকরি করবেন যেখানে সময়গুলো ওয়েল ডিফাইন, যেখানে চিপা দিয়ে নামাজ পড়ে না মানুষে, মানে সবাই লুকায় কোনো মতে দুইটা সেজদা দিয়ে দিলেন আপনি, আপনার একটা কমপ্লেক্সও আছে যে দূর মানে মানে কি মনে করবে না করবে, বসে হয়তো চাকরি চলে যাবে, এই জায়গায় চাকরি করবেন না ইনশাল্লাহ। মুসলিমরা চাকরি করার আগে যে কটা জিনিস দেখবেন তার ভিতরে একটা দেখবেন যে আমার এখানে এই ব্রেকটা আছে কিনা, প্রপার ব্রেক আছে কিনা, এটাকে অ্যাপ্রিসিয়েট করে কিনা। এই যে কাফের দেশে আমরা যাইতে না করি, এইগুলো কিন্তু রিজন। আমাকে একজন বলতেছেন নিউ ইয়র্কে এক ফার্মেসিতে চাকরি করে, পেশাবখানায় কি এত সময় লাগে কেন? ওর বস এসে দাঁড়ায় থেকে দেখে, ইস্তিনজা করতে হয় না, তার একটু সময় লাগে হয়তো, তার বস দাঁড়ায় এসে জিজ্ঞেস করে তোমার এত সময় লাগে কেন? সবাই তো খালি যায় আর আসে, তোমার এতক্ষণ লাগে কেন? সে তো অজু করে সাথে দিয়ে, মুসলমান ছেলে। এইটা ব্যাপারটা হচ্ছে যে চাকরিটা কোথায় করতেছেন এটা ইম্পর্টেন্ট, এই দিক দিয়ে ইম্পর্টেন্ট যে আপনি আগেই জেনে নেবেন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ঢুকে গেছেন আপনি ইসের ভিতরে, কি বলে ওই ব্রোকারেজের ফার্মের ভিতরে, যারা শেয়ার বাজারের কেনা বেচা করেন, এক একটা সেকেন্ড তার লক্ষ কোটি টাকা, বুঝছেন না, কি ঢুকাইলেন আর কি ব্যাগ, ওইখানে আপনি এখন আস্তে আস্তে অজু করতেছেন, তোরে কি লেগে রাখছি নাকি, বুঝছেন না? এটা আগেই চিন্তা করে নেবেন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ওটার ভিতরে ঢুকে পাইবেন না যে আল্লাহ কোথায় আসলাম, এখানে তো চাকরি করে, এখানে তো নামাজ ঠিক মতো পড়তে পারেন। আগেই খবর নিয়ে নেবেন যে আপনার ওই জায়গায় ওই আছে কিনা। গেল। তারপরে বলতেছেন আরো চিন্তা করবেন, কি বলতেছেন সেটা জানবেন, অন্তত বেসিক গুলো, অন্তত বেসিক। ধরেন ইমাম সাহেব একদিন সূরা জারিয়াতের আজকে 56 নম্বর আয়াত পড়লেন, এটা হয়তো আপনি জানেন না অর্থটা, আপনি ওই পর্যন্ত অ্যারাবিক শিখেন নাই, কিন্তু যেটা বারবার বলতেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তো বারবার বলতেছেন, 17 বার বলতেছেন না? চিন্তা করবেন আমি কি বললাম। এটা কিন্তু একটা ওয়াদা, স্কলাররা এটাকে কি বলেন? ওয়াদা। কারো ইবাদত করি না, কারো কাছে কিছু চাই না, এটা অ্যাকচুয়ালি আপনি আল্লাহর সাথে ওয়াদা করতেছেন। এখানে ওয়াদা করেন, বাইরে গিয়ে মামুর কাছে চাইলেন যে একটা পারমিট করে দেওয়া, মানে 2 নম্বরের রাস্তায় একটা লাইসেন্স বানায় দেন, তাহলে আপনি এখানে কি বললেন এটা বোঝেন নাই, এই ওয়াদাটাও রাখলেন না, এটা বুঝলেন না, আর আপনার ভিতরে এফেক্টটাও আসলো না। কিন্তু যদি ওইভাবে বলতেন আপনার ভিতরে এফেক্টটা আসতো, আল্লাহ আমি কারো ইবাদত করি না, কারো কাছে কিছু চাই না, এই কথাটা বলতেছে। এটা হচ্ছে একটা প্রমিস যে শুধুমাত্র আল্লাহরই ইবাদত করবেন এবং শুধুমাত্র আল্লাহরই সাহায্য চাবেন। এবং এই প্রমিসটা ভেতরে যেরকম বললেন আপনি, বাইরে গিয়ে সে অনুযায়ী কাজ করা আপনার উচিত, এবং ইউ মাস্ট ফুলফিল। এটা এইসব যদি চিন্তা করেন আপনি আরো সিরিয়াস হবেন, বা আপনার মনটা আরো বসবে, অর্থটা বোঝার চেষ্টা করবেন, প্রত্যেকটা অর্থ। এই সূরা ফাতিহার অর্থ তো আমরা বাই দিস টাইম জানার কথা, বা একটু ভালো জায়গা থেকে জানতে পারি আমরা। তারপরে যে বিসমিল্লাহির রহমানির রহিম, বা ধরেন সুবহান রাব্বিল আযীম, বা এই ধরনের যে জিনিসগুলো আমরা বলি,
সেই অর্থগুলো আমরা দেখে দেখে শিখে ফেলতে পারি। শিখলে আমরা সুন্দর করে বলতে পারবো বা মনে রাখতে পারবো করতে। আচ্ছা গেল। তারপর বলতেছেন the prayer we must in the prayer we must remember that we are standing in front of Allah. এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আল্লাহর সামনে দাঁড়ায় আছেন আপনি। We must realize that as long as we are attuned to Allah, attune কথার মানে কি? attune কথার মানে আপনাদের একটা বোঝাচ্ছি, মানে টিউনিং বলি না আমরা কথা, একটা জিনিস মানে দুইটা জিনিস একই এসে যাবে। আপনি হাত তুলে আমি হাত তুললাম, এটা হচ্ছে অ্যাটিউন্ড হওয়া আপনার সাথে আমার। ওই পিটি প্যারেডের ময়দানে দেখেন না, একজন হাত তুললে বাকিরা হাত তুলে, এটা একটা উদাহরণ দিলাম অ্যাটিউন্ড। অ্যাকচুয়ালি টিউনিং থেকে আসে কথাটা। তো আল্লাহর সাথে আমরা অ্যাটিউন্ড মানে আল্লাহর সাথে আমরা সম্পৃক্ত, এবং তার সাথে আমরা যে ডায়লগগুলো দিতেছি, তার যে কথাগুলো তাকে বলতেছি, এগুলার তার সাথে আমাদের কতগুলো ডায়লগ চলতেছে, এটা আমরা মনে রাখবো, এটা আমরা বুঝবো, এটা আমরা ফুলফিল করব, এই জিনিসগুলো থাকতে হবে আমাদের। তো বলতেছেন যে উই মাস্ট রিয়েলাইজ দ্যাট অ্যাজ লং এজ উই আর অ্যাটিউন্ড টু আল্লাহ ইন দ্য প্রেয়ার, হি ইজ অ্যাটিউন্ড টু আস। আমরা যতক্ষণ তার সাথে সম্পৃক্ত বা তাকে মনে করতেছি সামনে আছে, উনিও আমাদের সাথে সম্পৃক্ত। আমরা একটা রবীন্দ্রসঙ্গীত মানে গান হিসাবে বলতেছি না, নওয়াজবিল্লাহ, জাস্ট এটা শ্লোক হিসাবে বলতেছি। একটা রবীন্দ্রসঙ্গীতের কথা হচ্ছে, আমি নিশিদিন ভালোবাসিব তোমায়, তুমি অবসর মতো বাসিব। আল্লাহ কিন্তু আমাদের এই গ্যারান্টি দেন নাই যে আল্লাহ আমাদের নিশিদিন ভালোবাসবেন আর আমরা অবসর মতো বাসবো, এটা বলেন নাকি? আমরা যদি আল্লাহর মুখ, তবার কথা কি, তবার কথা মানে কি, টু টার্ন টুয়ার্ডস আল্লাহ, তবার কথা বললেন। আপনি যদি রিয়েলি আল্লাহর দিকে মুখ ফিরান, আল্লাহ আপনার দিকে মুখ ফিরাবেন। আল্লাহ যদি আপনার উপর রাগ করে থাকেন, রুষ্ট হয়ে থাকেন, আপনার উপর কোনো কারণে অসন্তুষ্ট হয়ে থাকেন, আপনি যদি রিয়েলি মুখ ফিরান, তবা মানে টু টার্ন টুয়ার্ডস বা ঘুরে দেখা, ফিরে আসা বা মুখ ফেরানো, এই ধরনের একটা সেন্স। আপনি যদি রিয়েলি আল্লাহর দিকে মুখ ফিরান, আল্লাহ আপনার দিকে মুখ ফিরাবেন। আপনি যদি আল্লাহর সাথে সম্পৃক্ত থাকেন, আল্লাহ আপনার সাথে সম্পৃক্ত থাকবেন। আপনার যদি কনসেন্ট্রেশন থাকে নামাজে, তাহলে আপনি যা বলতেছেন সেটা মিন করবেন এবং আল্লাহ তখন সেটা শুনবেন। আর নাহলে আপনার কাছে এটা তো একটা প্যারোটিং, আপনি কি বলতেছেন আপনি জানেন না, আপনি মিনও করেন না কিছু, আল্লাহ এটা বুঝবেন না, আর ওইটা অনুযায়ী আপনার উপর কোনো এফেক্টও আসবে না। বাট ইফ ইউ টার্ন অ্যাওয়ে ফ্রম হিম, হি টার্নস অ্যাওয়ে ফ্রম আস। আপনি মুখ ফিরে নিলে আল্লাহ মুখ ফিরে নেবে। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এই যে রিলেশন কথাটা আসতেছে এখানে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি। আমরা অবসর মতো আল্লাহকে ভালোবাসবো আর আল্লাহ আমাদের সারাদিন ভালোবাসবেন, এটার কোনো গ্যারান্টি নাই। আছে? এর কোনো গ্যারান্টি নেই। আপনি জাস্ট একটা কুফরের একটা হইলে আপনি ইসলামের বাইরে। আপনার দায় দায়িত্ব আল্লাহ নেন নেই। কোন দায় দায়িত্ব নেন নেই? আপনার আখেরাতের দায় দায়িত্ব, আপনাকে প্রোটেকশনের। আর রাহিম বলতে যেটা বোঝায়, মুমিনের কতগুলো স্পেশাল ট্রিটমেন্ট আছে না আল্লাহর কাছে, ওইটার নাই। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আমরা বলি না, মানে মুত্তাকিদের জন্য হলো, মানে এন্ড ইজ ফর দ্য মুত্তাকিন। মানে যে কোনো জিনিস লস হোক লাভ হোক, জিতি হারি মরি বাঁচি, শেষটা হলো মুত্তাকিনদের জন্য, মানে শেষের প্রাপ্তিটা হবে মুত্তাকিনদের। এই গ্যারান্টি সবাইকে দিচ্ছেন? সবাইকে দেন নাই। এই গ্যারান্টি আপনাকে দিন যদি আপনি মুত্তাকি হইতেন। মুত্তাকি মানে গড কনসিয়াস হইতেন। গড কনসিয়াস মানে আল্লাহ সম্বন্ধে সবসময় ওয়াকিবহাল হইতেন, আল্লাহর প্রেজেন্স সম্বন্ধে সবসময় আপনি নিশ্চিত থাকতেন। অর্থাৎ সালাতে যখন দাঁড়াইছেন তখন আপনি যদি জানতেন যে আপনি আল্লাহকে ফেস করে আছেন, তার মানে আপনি গড কনসিয়াস হইতেন, তাকওয়া আসতো আপনার ভিতরে খুশু আসতো। এই কথাই বলতেছেন। 3 নম্বর ব্যাপার বলতেছেন সূরা বাকারার একটাই 3 নম্বর কথা বলতেছেন যে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সব সময় জামাতে সালাত আদায় করতে। মোস্ট অফ দ্য স্কলার্স বা মোস্ট অফ দ্য বড় স্কলার্সরা মনে করেন এটা ফরজ এবং ওয়াজিবের মাঝামাঝি, বা ফরজ ওয়াজিবের মতো জিনিস। ফরজ আর ওয়াজিবে আসলে কিন্তু একই মিনিং, খালি পরিভাষায় দুইটা আলাদা বলা হয় আর কি, মানে কিন্তু আসলে অব্লিগেশন হিসেবে একই জিনিস। তো ফরজ ওয়াজিবের মতো কিছু জিনিস, এবং কেউ মনে করেন বা কিছু মনে করেন যে এটা সুন্নত মুআক্কাদা। এখন আমরা এটা নিয়ে আজকে ডিসকাশন এটা না, এই লেখকেরই একটা লেখা আছে যেখানে উনি 5টা ক্যাটাগরিতে বিভক্ত করছেন এই জিনিসটাকে, যে জামাত ছাড়া, কোন স্কলার আছেন বলবেন জামাত ছাড়া সালাতি নেই, আবার কোন স্কলার আছেন বলবেন খুব কম হইলেও বলবেন যে আচ্ছা বাসায় নামাজ পড়লেও কোনো সমস্যা নেই। 5টা ক্যাটাগরি আছে। এর ভিতরে সবচেয়ে স্ট্রং মতটা হচ্ছে যে এটা ওয়াজিব, কিন্তু আপনি যদি বাসায় পড়েনও, ওয়াজিব বা অন্তত খুব স্ট্রং সুন্নতে মুআক্কাদা, বাসায় পড়েনও আপনার ফরজিয়াত আদায় হয়ে যাবে, কিন্তু আপনি গুনাহগার হবেন। এটা হচ্ছে ম্যাক্সিমাম স্কলারের মত। বাসায় যদি একা কোনো ওজর ছাড়া, ওজর কি বলেন তো? হ্যাঁ কি ওজর কি? নামাজ বাসায় পড়তে পারেন কি ওজরে? অসুস্থ, মৃত্যুর ভয়, হ্যাঁ, শত্রু মাইরে ফেলবে আপনারে বাইরে হলে, বৃষ্টি, হ্যাঁ, আর
আর কি? খাবার রেডি, খুব খিদা লাগছে, খাবার টেবিলে দেওয়া হয়ে গেছে। আরেকটা টয়লেট, টয়লেট ধরছে। আরেকটা সবচেয়ে বড়, যেটা সবচেয়ে বড় না মানে সবচেয়ে দুনিয়াবি, যেটা আপনার বাসার থেকে আজান শোনা যায় না। আপনার মসজিদ এত দূরে যে আপনার বাসা থেকে খালি গলায়, মাইকের না, খালি গলায় আজান শোনা যায় না। তার মানে ইস্টার্ন প্লাসের ভিতর দিয়ে যাবে সেটা চিন্তা, সেই ডিস্টেন্স হিসাব করলে হবে না। ইস্টার্ন প্লাসের ভিতর দিয়ে বোমা মারলেও অন্যদিকে শোনা যাবে না। অনেক অনেক ট্রাফিক, অনেক চিল্লাচিল্লি, এটার জন্য না। খোলা ময়দান যদি হইতো আর সেখানে যদি খালি গলায় আজান দেওয়া হইতো, আপনার বাসা যে ডিস্টেন্সে, সেই ডিস্টেন্স থেকে আপনার খোলা খালি গলার আজানটা শোনা যাবে কিনা বা যাইতো কিনা, এটা যদি যাইতো তাহলে আপনাকে মসজিদে আসতে হবে। আর যদি না যায় তাহলে আপনি না আসলেও পারেন। এই কথা হচ্ছে ওজোর। তাহলে ওজোর ছাড়া যদি আপনি বাসায় নামাজ পড়েন তাহলে কি ধরা হয়? আপনার ফরজিয়াত আদায় হয়ে যাবে, অর্থাৎ এই ওয়াক্তের নামাজ পড়ছিল এটা আদায় হয়েছে, কিন্তু আপনি গুনাহগার হবেন, কারণ আপনার উপর এটা ওয়াজিব বা খুব স্ট্রং সুন্নাত ছিল। ভ্যারিয়েশন আছে, এটা আজকের বিষয় না, আমরা আরেকদিন আলাপ করবো এটা। সূরা বাকারা ওই আয়াতটা করছেন 43 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে নামাজ সালাত কায়েম করতে বলতেছেন এবং তাদের সাথে রুকুতে যাইতে যারা রুকুতে যায়। এটার ভিতরে একটু সন্দেহ আছে, এটাকে ফরজ বলেন না স্কলাররা, ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা বলেন। একটু সন্দেহ আছে যে এইটা দিয়ে কি একটা মেথড বোঝানো হয়েছে না জামাত বোঝানো হয়েছে। রুকু করাটা ইহুদিরা রুকু করত, এটা দিয়ে কি মেথড বোঝানো হয়েছে, মানে রুকু করাটা একটা পদ্ধতি বোঝানো হয়েছে, নাকি যারা রুকু করে মত বোঝানো হয়েছে না সাথে বোঝানো হয়েছে? এইখানে একটু সামান্য পার্থক্য আছে এদের। এখন মত আর ইসে বোঝানো, যাই হোক, মানে খুব স্ট্রং এটাই। এবং এখান থেকে বলতেছেন যে সাম স্কলার সে দিস অব্লিগেটরি অ্যান্ড দ্য আদার্স সে ইট ইজ স্ট্রেচ সুন্নাহ। কেউ বলেন অব্লিগেটরি ওয়াজিব, আর কেউ বলেন বড় সুন্নাহ, মানে সুন্নাতে মুআক্কাদা, যেটা ছাড়া যাবে না, এরকম সুন্নাহ। ছাড়া যাবে না বলতে আহলে সুন্নাত জামা মনে করে যদি সুন্নতের ক্যাটাগরিতে চলে আসে তাহলে এটা ছাড়া উচিত না, কিন্তু ছাড়লে গুনাহ হবে না, এটা মনে করে। সুতরাং এই অব্লিগেটরি মতটাই হচ্ছে মেজরিটি স্কলারের মত। আর সৌদি আরবের বা স্ট্রিক্টার স্কলাররা, ওনারা তো আপনার মানে আর কোনো মানে একলা আবার নামাজ আছে নাকি? একলা কোনো নামাজই নেই, মানে ওই রকম ওজোর ছাড়া একলা কোনো নামাজই নেই। এই জন্য দেখবেন আপনি কামালউদ্দিন জাফি বলতেছেন উনি লন্ডন থেকে বোধহয় সৌদি আরবে আসছেন, তো এয়ারপোর্টে বাইরে হয়ে এই খুঁজতেছেন, মানে কিসে যাবেন আর ওনারা পুলিশে ধরছে। তুমি গ্রোন আপ মানুষ, নামাজ হইতেছে মসজিদে, তুমি এনে হাঁটতেছো, বুঝছেন না? মানে এইটা হলো ওদের কথা, ওই দেশের সিস্টেম হলো এটা। তুমি গ্রোন আপ মানুষ, তুমি হাঁটতেছো কেন? ওইখানে ওই দোকানগুলোতে দেখবেন আধা ঘন্টা আগে আপনারা বলতেছে বাইরে হয়ে যান, বাইরে যান, কারণ আপনি শক্ত সামর্থ্য পুরুষ মানুষ, আপনি মসজিদে থাকবেন না কেন? মানে এটা কোনো রিজন নেই আর। এরপরে বলতেছেন আমরা কটা পর্যন্ত দেখব? নামাজটা দেরিতে হওয়াতে এখন যেটা হয়েছে আপনার, আমরা একটু ঠিক আছে 36, আমরা কি 50 পর্যন্ত যাব নাকি? 50, আচ্ছা। তারপর বলতেছেন আর কি করতে পারি আমরা? সালাত, সালাত, আল্লাহ রাসূল যে সালাতের কথা বললেন, আমাদেরকে রিমাইন্ড করলেন, এটার প্রথমে হিসাব আসবে, এটার হিসাব ঠিক হলে বাকি হিসাব ঠিক হবে, এত কিছু জানলাম আমরা। আর কি করতে পারি আমরা? আমরা করতে পারি যে আমরা নফল নামাজগুলা বাড়াইতে পারি অথবা কনসেন্ট্রেশন সহকারে পড়তে পারি। কেন? কারণ আমাদের নামাজগুলোতে ত্রুটি থাকতে পারে। নফল নামাজগুলো কিন্তু আমি আপনাকে বলতে পারবো না যে আপনাকে অবশ্যই পড়তে হবে, এটা কেউ বলতে পারবে না। নফল নামাজগুলো ব্যাপারে এটা বলতে পারবো না, কিন্তু একটা হাদিসও আছে, আপনি জানেন যে একজন সাহাবী এসে জিজ্ঞেস করছেন যে তোমার আল্লাহ তোমাকে কি কি করতে বলেন, এই করতে বলেন, ফরজ ইবাদতগুলো বলছেন। বলছে আমি আল্লাহর নামে শপথ করতেছি আমি এইটুকুই করবো এবং এর বেশিও না এর কমও করবো না। বলে উনি যখন চলে যাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের বাসিন্দা দেখতে চাইলে দেখে নাও। এটা কেন বলতে পারছেন বা কেন বলছেন? তাকে ওয়াহির মাধ্যমে জানাই দেওয়া হয়েছে যে এই লোকটার এত পারফেক্ট যে সে পারফেক্টলি, আল্লাহ তো ডিভাইন উইজডমে জানেন কি করবে, তার ইবাদতগুলো এত পারফেক্ট যে তার শুধু ওইটুকু করলেই তার জন্য নাম। কিন্তু আপনার আমার ব্যাপার তো আল্লাহ রাসূল এই সার্টিফিকেট দিয়ে যান নাই, আমাদেরকে জান্নাতিও বলেন নাই, এই সার্টিফিকেটও দেন নাই কোনো। সুতরাং আমাদের যে ত্রুটিগুলো থাকে, যে নফল ফরজ নামাজে যে ত্রুটিগুলো থাকে, ওইগুলোকে
কম্পেনসেট করতে আমরা বেশি বেশি করে নফল সালাত ইনশাআল্লাহ আদায় করব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, আপনারা জানেন যে তাহাজ্জুদের যে ব্যাপারগুলো ওনার, আমাদের উপর যখন নামাজ ফরজ হয় নাই তখন আল্লাহ তাকে কি বলছেন, তাকে রাত্রে দাঁড়াইতে বলছেন। সূরা মুজাম্মিল বা ওই সমস্ত সূরাগুলো যেই আছে তাকে রাত্রে দাঁড়াইতে বলছেন, 1/3 হাফ বা হাফের বেশি এইরকম বলছেন না, দাঁড়াইতে বলছেন। সালাতের ভিতরে তেলাওয়াত করতে বলছেন। জিকিরের কথা আমরা বলি, সবচেয়ে উত্তম জিকির কি? কোরআন। কোরআনের একটা নাম জিকির। এবং কখন সেটা সবচেয়ে উত্তম? সালাতের ভিতরে যখন আমরা সেটা পড়তেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় ইয়ে পড়তেন, তাহাজ্জুদের সালাতগুলা বা এইগুলা। তাহাজ্জুদের সালাতে কিন্তু ইম্পর্টেন্ট থিং হচ্ছে টু স্ট্যান্ড আপ, দাঁড়ায় থাকা। কিয়াম যেটাকে আমরা বলি, কিয়ামটা কাইম থেকে আসছে, মানে কাইয়ুম বা কাইম বা কামা, কামা যে একটা ভার্ব আছে যারা জানেন, দাঁড়ায় থাকা, ওইখান থেকে আসছে। বা কুম, কুম কথাটা বলে দাঁড়ানোর অর্ডার হচ্ছে কুম। তো এই যে কুমিল ইসের পড়ছেন না সূরা মুজাম্মিলের প্রথম আয়াতটা, তো এখানে আপনার ওইটার পরে আসবে, আমরা যাই হোক। এখন বলতেছেন যে এখানে একটা হাদিস কোট করতেছেন, আল্লাহ হ্যাজ অব্লিগেটেড 5 প্রেয়ার্স। আল্লাহ পাঁচটা আমাদের জন্য করছেন, 5টা সালাত। 5টা সালাত মানে 5 ওয়াক্তের সালাত। হুএভার এক্সেলেন্টলি পারফর্মস দেয়ার অ্যাবলিউশনস, এই যে আসলো, যে সুন্দর করে অজু করলো, এরকম না, বুঝছেন না, সুন্দর করে অজু মানে যেভাবে করার কথা, আস্তে আস্তে একটার পর একটা, স্টেপ বাই স্টেপ। এবং অজুতে কিন্তু তারতিবটা খুব ইম্পর্টেন্ট। আমাদের হানাফি সমাজে আমরা জন্মাইছি, আমি নিজে হানাফি, আমরা সবাই হানাফি, এখানে মোরলেস বোধে সবাই জন্মগতভাবে হানাফি। আমাদের সমাজে অজু নিয়ে একটা বিরাট বিভ্রান্তি আছে, আপনারা এটা জেনে নেবেন। আমাদের সমাজে একটা প্রচলিত বোধ আছে, ফিক যদি নাও হয়, হয়তো অনেক ওস্তাদরা জানেন, তারা হয়তো এইভাবে বলবেন না, কিন্তু এটা বোধ আছে যে কোনোভাবে যদি অজুর অঙ্গগুলো ভিজে যায় তাহলে আপনার অজু হয়ে যাবে না, এটা ঠিক না। অর্থাৎ আপনি শাঁখো পিছলায়া খালে পড়ে গেছেন, আপনার সারা শরীর ভিজে গেছে, আপনার অজু হয়ে গেছে, এটা ঠিক না। কারণ কি? অজুর জন্য নিয়ত করতে হবে, মানে আপনার জানতে হবে যে আমি অজু করবো, এখন আমি অজু করতেছি, এটা জানতে হবে। সেকেন্ড কি? তারতিব ঠিক থাকতে হবে। এই দুটো এক্সট্রা। আমাদের কিন্তু 4 ফরজ, আমাদের বলে না 4 ফরজ, অ্যাকচুয়ালি 6টা ফরজ। প্রথমটা একটা, দুইটা, কোন দুইটা বাদ যায় আমাদের? নিয়ত করা। ওই যে শাঁখো ভাইঙে পড়ে গেছেন, নিয়ত করেন নাই, এমনি পড়ে গেছেন পিছলায়, তারপর ওটা বললেন আমার তো উজু হয়ে গেছে, না হলো না। আর 2 নম্বর হলো তারতিব। আপনি পা দিয়ে শুরু করলেন, সবই তো আলটিমেটলি ভিজবে, আমি পা দিয়ে শুরু করি, আমার জন্য একটা সুবিধা। বাজারে গেছিলাম, পায়ে ময়লা লাগছে, তো পাটা আগে ধুইয়া দেন আমি মুখ দিলাম, না হলো না। তারতিব, অর্ডার থাকতে হবে। এই জন্য আপনাদেরকে আগে বলছি কি, আমি জানি একটা জিনিস খেয়াল করবেন, যে আমরা যখন অজু করি, প্রথমে সকালে ঘুম থেকে উঠি, এই হাতটা ধোয়াটা কিন্তু ওয়াজিব। কেউ কেউ মুস্তাহাব বলেন, কেউ কেউ ওয়াজিব বলেন। হাত ধোয়াটা, প্রথমে হাত ধুয়ে নেয়। কেন? আমরা ঘুম থেকে উঠি, আমরা কিছু চুলকাইছি কিনা, গায়ের কোনো বিশেষ অংশ বা আল্লাহই জানেন, ময়লা থাকতে পারে, আমরা ধুয়ে নিব হাতটা প্রথমে। কিন্তু এই হাত ধোয়াটা কিন্তু অজুর হাত ধোয়া না। অজুতে প্রথমে কি আসে? প্রথমে কি? অজুতে প্রথমে কি ধুই? মুখ। অজু আমরা শুরু করি কি দিয়ে? না, হাত যেটা ধুই, এটা অজুর হাত ধোয়া না, অজুর হাত ধোয়া না। না, ওইটা তো আছে, বিসমিল্লাহ বলেন, সেটা না। আমি বলি অজুর প্রসিজার, যে 4টা ফরজ, প্রথমে আমরা কি ধুই? মুখ ধুই। মুখ ধুই, হাত ধুই, তারপরে মাথা মাসে করি, তারপরে পা ধুই। তাহলে আপনি প্রথম যেটা হাত ধুলেন, এটা কিন্তু অজুর হাত ধোয়া না। এইখানে আজকে একটা চান্স পাইলাম, বললাম আপনাদের, আর পাঁচটা কি হয়েছে ভুলে যান, তবা করে নেবেন, পাঁচটা যা হয়েছে এখন থেকে ঠিকঠাক করবেন। প্রথমে যে ঘুম থেকে ওটা হাতটা ধুই, এটা কিন্তু অজুর হাত ধুইলাম না। কিন্তু অজুতে প্রথমে হাত ধোয়া আসে না, প্রথমে মুখ ধোয়া আসে। কি আপনার কথা বলতেছেন না কেন? আমি ভুল বলতেছি নাকি? হ্যাঁ, প্রথম হাত ধোয়াটা অজুর হাত ধোয়া না। প্রথম হাত ধোয়াটা হচ্ছে আপনি যে হাতটা পরিষ্কার করলেন। এই যে বললাম একসময় ওয়াজিব, কখন বললাম? রাতের ঘুম থেকে যখন উঠবেন, বা ঘুম থেকে যখন উঠবেন, ইউ ডোন্ট নো আপনার হাত কোথায় গেছে, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আপনি হাতটা ধুয়ে নেবেন। এটা কিন্তু অজুর হাত ধোয়া না। অজুর তারতিব কি? মুখমণ্ডল। মুখমণ্ডলের ভিতরে কুলি, নাক, সব। মুখমণ্ডল, এই দাড়ির ভিতরে, নিচে দাড়ির ভিতরে পানি রান করে, সব। মুখে কিন্তু সবচেয়ে বেশি সময় যায় দাড়িওয়ালা মানুষের, কি কারেক্ট না? দাড়িওয়ালা মানুষের সবচেয়ে বেশি সময় যায় মুখে।
কারণ পানিটা ঢুকছে, নাকের ভিতরে গেছে, এইভাবে দিলেন, বের করলেন, মানে সুন্নাহ যদি করেন আর কি, একদম নিটিগ্রিটি সব কুলি করলেন। তারপরে ওই চোখের, অনেক সময় চোখের এই জায়গাগুলোতে পানি লাগে না, খেয়াল করেন আপনি। চোখটার, অনেকের চোখ এমন যে চোখের এই জায়গাগুলোতে পানি লাগে না, বা পাতার উপরে ভিতরে সবকিছুই করলেন, এইখান থেকে এইখান থেকে এইখান সব হইল। দেন আপনি হাত ধুচ্ছেন আবার, এইটা হচ্ছে আপনার ওজোর হাত ধোয়া, যেটা তারতিবে। এখন কিন্তু এই জায়গাটা আবার ধোবেন। অনেকেই ভুল করেন যে আগে প্রথমবার যে ধুইছেন ভিজাই তো আছে, বাকিটুক এখন এইটুক ধুইলেন, কিন্তু এইটা আর ধুইলেন না, আপনার ওজু কিন্তু হইল না, কমপ্লিট হইল না। এটা খেয়াল করে করবেন ইনশাল্লাহ। আমারও হয়েছে এটা ভুল, আমি তবা করছি। এবং যেহেতু এটার পক্ষে মুজতাহিদ আলেম ইমাম আবু হানিফা বা হানাফি মাযহাবের আছে, সুতরাং আমার জ্ঞান যতদিন ছিল না আমার হয়ে যাবে। কিন্তু এখন আমার যখন জ্ঞান আসলে আমি খেয়াল করে করব। মুখ ধোয়া শেষ হলে যে হাতটা ধুচ্ছি, তখন কিন্তু আবার এই জায়গাটুকু আমি ধুবো, কারণ এটা পার্ট অফ হাত না। এটা না ধুলে কিন্তু আমার উজু কমপ্লিট হবে না। এই একটা বড় ভুল, মেজর ভুল হিসাবে এটাকে মেনশন করছেন ইসলাম কিভাবে বা অন্যান্য জায়গাতে। এটাকে আবার মনে করে করতে হবে। এখনকার আমার হাত ধোবো এইভাবে, পুরা এইটা আঙ্গুল টাঙ্গুলে ফাঁক দিয়ে এইভাবে যাবে, পুরাটা ধুইতে হবে আবার। তারতিব, এই অর্ডারটা যদি ঠিক না থাকে আপনার ওজু হবে না। তাহলে নিয়তের ব্যাপার আছে, তারতিবের ব্যাপার আছে, বললাম। আর 4টা ফরজ তো আছে। ফরজ হচ্ছে মুখমণ্ডল, হাত, মাথা মসে এবং পা। মাথা মাসের ভিতরে একটু 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 ডিফারেন্স আছে বা আছে, আমাদের শেষ করে দিব আমি ইনশাল্লাহ। তো এরপরে বলতেছেন কি, ভালো করে অজু করা, কথাটা এই জন্য আসছে। অজু করা ইজ নট জাস্ট এ মেকানিক্যাল জব। এখানে কাকা, এই ফকিরাপুলে আমার এক ফ্রেন্ডের অফিসে আসতাম এক সময়, গার্মেন্টসের অনেক ব্যবসা ট্যাবসা আছে। তো এখানে যখন আমরা নামাজ পড়তে যেতাম, বড় লাইন লাগতো অজুর। তো কেউ স্যান্ডেল খুলছে, কেউ ওয়েট করতেছে, কেউ লাইনে আছে। তো আরেকটা কমিউনিস্ট ফ্রেন্ড ছিল আমাদের, সেও এসে দেখতো আমাদের এইসব। সে বলতে, আমি ভাবতেছি আপনাদের জন্য একটা অজুর মেশিন বানাবো। আপনি বলছি বোধহয় আগে যায় না, কিভাবে কি বানাবেন আপনি, যে এই গলা ঢোকাই দেবেন, হাত পা ঢোকাই দেবেন, করে বাইরে আসবে, একবারে হয়ে যাবে। দ্যাট ইজ নট উজু, সেটা অন্য কিছু হবে, ওটা উজু হবে না। এই যে দেখেন তার টিপগুলো হবে না, তাই না? একটার পর একটা হবে না, অ্যাক্ট অফ ওয়ার্শিপ। তারপর বলছেন প্রেজ ইন দ্যার প্রপার টাইমস। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রপার টাইমে নামাজ পড়া। প্রপার টাইম কি? অফকোর্স যখন জামাতের সাথে প্রপার টাইমের কনফ্লিক্ট হবে, জামাতটাই আমাদের পড়তে হবে। এটা কিন্তু আবার আমরা যেন ভুল না করি। অনেক আহলে হাদিস বা আহলে সুন্নাত জামার অনেক ফলোয়ার আছেন, আরে মসজিদে তো 5টার দিকে আসর পড়ে, আমি আউয়াল ওয়াক্তে পড়ে নিই 3:10-এ। না, মসজিদে গিয়ে পড়াটা ওইটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাট যেখানে আপনার চয়েস আছে, সবসময় প্রপার টাইমে, মানে আউয়াল ওয়াক্তে পড়বেন। সব নামাজ, ঈশা ছাড়া সব নামাজ, এবং গরমের দিনের ছাড়া, সৌদি আরবে গরমের দিনের জোহর ছাড়া সব নামাজ আউয়াল ওয়াক্তে পড়াটা হচ্ছে আফজাল, ওইটাই বেস্ট। আউয়াল ওয়াক্তে পড়াটা হচ্ছে বেস্ট। আর শুধুমাত্র ঈশার নামাজ আল্লাহ রাসূল বলে গেছেন যে মানুষের কষ্ট না হলে আমি এটা ডিলে করে দিতাম, মানে দেরি করে পড়া। ওইটা যেন আপনার রাত্রের, মানে জীবনযাত্রার লাস্ট কাজ হয়। এরপরে আপনি আড্ডা মারবেন না, কথা বলবেন না বেশি, বা দুনিয়ার মামলাতে যাবেন না, ঘুমায় পড়বেন। এইটা ছিল একটা অবজেক্টিভ। আর প্রচন্ড গরমের দিনে ঠিক সূর্য যখন মধ্যাকাশে, তার থেকে একটু ডিলে করে পড়াটা সুন্নাহ। সামারে, সৌদি আরবের যে সামার, সৌদি আরবের সামারে যখন ঠিক মাথার উপর থাকে তখন খুব গরম থাকতো, একটু ঢলে গেলে পড়াটা এছাড়া বাকি সব নামাজ, ফজর, মাগরিব, আসর, এগুলো সব আউয়াল ওয়াক্ত হচ্ছে আফজাল ওয়াক্ত। আফজাল মানে বেস্ট, যেটা সেটা। ফজিলত বলি না আমরা, ফজিলত বেশি কোনটায়, ফজল বেশি কোনটায়। তারপরে বলতেছেন কমপ্লিট দেয়ার বজ, প্রস্ট্রেশন অ্যান্ড খুশু। রুকুতে চুরি করবেন না, সেজদায় চুরি করবেন না। নামাজে চুরি করার হাদিস আছে না আলাদা। সবচেয়ে বড় চোর হলো যারা এগুলোতে চুরি করে, মানে রুকুটা ঠিক মতো যায় না, একটু গিয়ে উঠে যায়, সেজদাতে ঠোকর দেয়, বুঝছেন না? এটা করবেন না। এবং খুশু, খুশু মানে এই যে বললাম একটু আগে, খাসিয়া থাকবে, আপনার থাকবে ভিতরে। হ্যাজ এ প্রমিস ফ্রম আল্লাহ দ্যাট হি উইল ফরগিভ হিম। আল্লাহর কাছ থেকে তার ওয়াদা আছে যে আল্লাহ তাকে মাফ করে দিবেন। প্রমিস, আল্লাহর কাছ থেকে ওয়াদা আছে যে আল্লাহ তাকে মাফ করে দিবেন এই কাজগুলো যদি করে কেউ। সহজ না, কিন্তু সহজ না, আমরা অনেকেই করি না, করতে পারি না। অ্যান্ড হুএভার ডাজ নট ডু দ্যাট, কিন্তু যে তা করে না, এই যেগুলো বললাম, এই সিরিয়ালটা করে না, তার ব্যাপারে কি? হ্যাজ নো প্রমিস ফ্রম আল্লাহ, হি হ্যাজ নো প্রমিস ফ্রম আল্লাহ। তার ব্যাপারে আল্লাহর কাছে কোনো ওয়াদা নেই, আল্লাহ যে তারে মাফ করে দিবেন, জান্নাত দিবেন, এরকম কোনো ওয়াদা নেই।
হি মে আইদার ফরগিভ হিম, আল্লাহ চাইলে তারা মাফ করতে পারেন, আর হি মে পানিশ হিম, এবং চাইলে তাকে শাস্তি দিতে পারেন। তাহলে ওয়াদা করে কি আল্লাহ নিজেকে কিন্তু আপনার সাথে আবদ্ধ করে দিচ্ছেন, একটা চুক্তির ভিতরে নিয়ে গেছেন না, চয়েস রাখেন নাই নিজে। আর অন্যদের ব্যাপারে কি ইচ্ছা হলে করবেন, ইচ্ছা হলে করবেন না, কিন্তু এইখানে ওয়াদা করে ফেলছেন আল্লাহ ছাড়া। এইটা কিন্তু আরেকটা আকীদা পয়েন্ট, আল্লাহর উপর আমাদের কোনো রাইট নাই এক্সেপ্ট যেটা আল্লাহ নিজে দিচ্ছেন। এই রাইটটা আল্লাহ নিজে দিচ্ছেন যে তোমরা যদি বান্দা এ বি সি ডি ই এফ করো, আমি ওয়াদা করলাম যে আমি তোমাদেরকে মাফ করে দেবো। এটা আল্লাহ নিজে দিচ্ছেন দেখে এই রাইটটা আমরা তার উপর এক্সারসাইজ করতে পারবো, বা আমরা কি আমাদের জিজ্ঞেস করতে পারবো যে আল্লাহ আমি তো তোমার কথা মতো এ বি সি ডি ই এফ করছিলাম, তুমি কি আজকে আমারে মাফ করে দাও নাই? বলতে পারি আমি, কারণ ওনার ওয়াদা আছে দেখে। এছাড়া কারো কিন্তু কোনো রাইট নেই আল্লাহর কাছে কোনো ক্লেম করার, কোনো রাইট ক্লেম করার যে তুমি এরকম করো। অনেক আউল বাউল ফাউলরা বলে না যে আমি কি করছিলাম দুনিয়ায়, আমারে তুমি এত কষ্ট দিলা, ও মালিক সারা জীবন কাঁদালে যখন আমায় মেক করে দাও। এটা আমরা বলতে পারি না, সারা জীবন কাঁদাইলে ওইটাই ঠিক, ওইটাই জাস্টিফাই, ওইটাই জাস্ট এবং ওইটাই মার্সি। যদি আল্লাহ কাঁদায় থাকেন আপনারা সারা জীবন, ওইটাই আপনার জন্য ঠিক, ওইটাই আপনার জন্য প্রাপ্য। এটা হচ্ছে মুমিনের বা মুসলিমের বুঝ। আর কমিউনিস্টের বুঝ হলো ও মালিক সারা জীবন কাঁদালে যখন আমায় মেক করে দাও। শুনে নেই ভূপেন হাজারিকার মানে এত কাঁদলাম সারা জীবন, খালি দুঃখই তো দিলাম। কমিউনিস্ট গরিবের পক্ষে কথা বলতেছে আর কি, তা আমারে আরেকটা কিছু বানায় দেওয়া। এগুলো হলো এই কবিদের কথা। আল্লাহ কি বলছেন, কবিদের উপরে কি ভর করে? শয়তান ভর করে, এবং তারা এমন কথা বলে যেটা তারা মিন করে না। আল্লাহ কোরআনে বলছেন সূরা শুআরা 221, 22, 23, 24 এরকম এই সাইজের আয়াত, এই নাম্বারের আয়াতগুলোতে দেখবেন, আজকে রাত্রে গিয়ে দেখতে পারেন। 26 নম্বর সূরা 221, 22, 23 এরকম কি বলছেন? কবিরা তারা তাদের উপর শয়তান ভর করে এবং তারা যা বলে তা মিন করে না। এই লোক আপনার এই গরিবের লিগে এত কিছু কাইন্দা কাইটা শেষ পর্যন্ত বিজেপির টিকিটে ইলেকশন করছে এইবারের আগের বার। এই মুনাফিক হবে, কবিরা মুনাফিক হবে, এটাই স্বাভাবিক। আজকের জন্য আমরা শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা মোরলেস বড় পয়েন্টগুলো করছি নামাজের ব্যাপারে। ওযু শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখাবেন। তাহাজ্জুদের নামাজ কোথায়? ও জামাতে পড়ি, এটা সুন্নায় আসছে সেই জন্য পড়ি। আল্লাহ রাসূল 3 দিন পড়ছেন, এটার ভিত্তি আছে, মানে যেটা তারাবি হিসাবে পড়ছেন যে 3 দিন রমাদানে পড়ছেন, সেটার ভিত্তি আছে, সেই জন্য পড়ি আমরা। সুন্নাতের ব্যাপারে এমনিতেও রিল্যাক্সেশন আছে, আর অনেক নিটিগ্রিটি অনেক কম অ্যাপ্লাইড। আর এখানে যেহেতু আল্লাহ রাসূল পড়ছেন সেই তো দলিল আছে, সেই জন্য আমরা পড়ি ওযু শুরু থেকে শেষ পর্যন্ত। আর মাথা মসের ব্যাপারে একটা ব্যাপার যে আমি তো সারা জীবন এইভাবে করছি, যে এখানে নিয়ে গিয়ে এইভাবে করতাম এবং তারপরে এইভাবে করতাম। তো মাথা ব্যথার ব্যাপারটা 2 রকম বর্ণনা আছে। একটা হচ্ছে যে একবার, আমি যেটা ফলো করি সেটা হচ্ছে এইভাবে নিয়ে গিয়ে আবার পিছন থেকে এইভাবে নিয়ে আসা, তারপরে কানের ভিতরে আঙ্গুল দিয়ে এইভাবে করা, এই আঙ্গুল 2টা কানের ফুটায় চলে গেল, আর বাইরের থামটা এইভাবে কানের বাইরটাকে একবার কভার করে গেল, বাস। ঘাড়ের কোনো ব্যাপার নাই, ঘাড়ের কোনো ব্যাপার নেই। ঘাড় আমরা যেটা করতাম আগে সেটা নাই এখন, মানে আপনারা ভিডিওটা দেখলে দেখবেন ইনশাল্লাহ আরো পরিষ্কার হবে। আর তারপরে পায়ের ভিতরে খেয়াল করাটা সুন্নাহ, কারণ পায়ের ব্যাপারে খেয়াল করবেন যে অনেক সময় পায়ের আঙ্গুলগুলো, বিশেষ করে আমাদের বয়স যাদের বেশি তাদের অনেক ভাঁজভুজ হয়ে যায়। তো পায়ের আঙ্গুলের ভিতরে হয়তো প্রত্যেকটা জায়গায় কিন্তু ভিজতে হবে, যদি না ভিজে এই জন্য খেলাল করতেন, কেনি আঙ্গুল দিয়ে খেলাল করতেন। খেলাল করাটাই, এবং ঘষে ঘষে করবেন, ট্যাপটা খুলে রাখবেন না, যদিও অনেক সময় ভিডিওতে বা এসে বোঝানোর জন্য তারা খুলে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়েও কম পানি দিয়ে ওযু করতেন। এখানে আছে 500 মিলিলিটার, 353 মিলিলিটার বা 350 মিলিলিটার দিয়ে ওযু করতেন। তাহলে ট্যাপ খুলে রেখে ওযু করবেন না, ঘষে ঘষে পানিটাকে লাগাবেন, তখন আপনি সুন্নাহর আরো কাছাকাছি যাবেন, অপব্যয় থেকে এসে থাকবেন, আরো বরকত বেশি হবে। এই মোটামুটি টাকনো পর্যন্ত আপনি করবেন। এবং এইসব আইটেমের ভিতরে তারতিব নাই, মানে তারতিবগুলো হচ্ছে অঙ্গগুলোর ভিতরে তারতিব। কিন্তু ধরেন আমি মুখের ভিতরে যদি নাকে আগে পানি দিই, কুলি আগে করে ফেলি, কোনোটা যদি একটার আগে একটা, এটাতে সমস্যা নেই। কিন্তু মুখটা আগে হবে, 4টা ফেজের ভিতরে, 4টা স্টেপের ভিতরে মুখটা আগে হবে, তারপরে হাত হবে, তারপরে মাথা মোছা হবে, তারপরে পা হবে। এই তারতিবটা রাখতে হবে। কিন্তু তার ভিতরে যদি একটু আগে করে ফেলেন, কুলির আগে নাক বা নাকের আগে কুলি, এতে কোনো সমস্যা নেই। বা ডান পাশের আগে বা পাশ বা বা পাশের আগে ডান পাশ করলেন, এতে কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ আমরা ভিডিওটা দেখব, সবাইকে নিয়ে দেখব একদিন। সবাইতে আমরা কি কি ইবাদত করব? রোজ যা করি সেটা করব, রোজ আমরা যে যা ইবাদত করি সেটাই করবো ইনশাল্লাহ। সেও সবাইতের জন্য কোনো আলাদা ইবাদত নাই।
আপনারা যাদের একটু জ্ঞান আছে আরবিক সম্বন্ধে আপনারা জানেন যে সব কথাটা হচ্ছে ফার্সি, আর এইখানে যে বরাত ইউজ করছে এটাও ফার্সি। অনেকে এখন জোর করে কোরআনের একটা বারা আছে বা বারাত আছে ওইটাকে এখানে অ্যাপ্লাই করতে চান, সেটাও ঠিক না। তো কালকে স্কলার আসবেন না? কে আসবেন কালকে? হ্যাঁ, সাইফুল্লাহ ভাই কালকে তারা জিজ্ঞেস করে নিন, উনি তো সহকারী ধরে বিশাল লেকচার আছে, ওনার বিশাল ভিডিও লেকচার আছে, ওনাকে জিজ্ঞেস করে নিন। সহজের কোনো ইবাদত আমার জানা নেই, আমার জ্ঞান কম, উনি যদি আপনাদের কিছু বাতলাই দিতে পারেন আমি জানি না। আর কোনো বিশেষ আমলও নাই। আর সব এবং বরাত আমি তো বললাম এই টার্মটাই হচ্ছে ফার্সি টার্ম। আর জোর করে এখন এটাকে আরবি বানানোর চেষ্টা করা হইতেছে, বলা হচ্ছে যে অর্ধেক ফার্সি এবং অর্ধেক আরবি। তো আমার জানার মতে কোনো ইবাদত, তবে আমি এই শহরে বড় হয়েছি, পটকা ফুটায়া, বাত্তি জ্বালায়া, আগরবাত্তি জ্বালায়া, মোমবাত্তি জ্বালায়া, তারাবাত্তি জ্বালায়া আমি বড় হয়েছি এই শহরে। নজবিল্লাহ, আল্লাহ মাফ করুন আমাকে। আসসালামু আলাইকুম।